عقدة من لساني يفقهوا قولي رب زدني আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইন্নাল হামদালিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা। প্রিয় দিনী ভাই বোনেরা, আজকে ২৬তম রমাদানে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটি আদেশ আমরা সবাই পালন করতেছি, সিয়াম সাধনা করতেছি। আর আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বাকি দিনগুলো রমাদানের তার ইবাদত বন্দেগীর মাধ্যমে আমাদেরকে কাটানোর তৌফিক দান করেন। আপনারা এতক্ষণ ওয়েট করছিলেন আপনাদের প্রিয় অনুষ্ঠান রমাদান এসেনশিয়াল দেখার জন্য। আমি আপনাদেরকে মুবারকবাদ জানাচ্ছি আজকে এই প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য। আজকে আমি আপনাদের সাথে আছি আলী আহমেদ, ইমাম এনফিল্ড জামে মসজিদ, জালালিয়া জামে মসজিদ এনফিল্ড। আর আমার সাথে আজকে আপনাদের সওয়ালের জবাব দেওয়ার জন্য এবং আলোচনা করার জন্য উপস্থিত আছেন আমাদের সকলের পরিচিত মুখ শেখ শাব্বির আহমেদ, ইমাম ও খতিব হাসানা সেন্টার স্টার্টফুড। আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ শেখ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া। শেখ, আমরা দেখতে রমাদান মাসের শেষ প্রান্তে চলে এসেছি। আজকে ২৬তম দিন এবং কয়েক ঘন্টার পরেই আমরা চলে যাব ২৭তম রাত্রিতে, যেই রাত্রি আমাদের কাছে অত্যন্ত গুরুত্ববহ, বেজোড় রাত এবং খুবই বেশি সম্ভাবনা এই রাত্রিতেই লাইলাতুল কদর হওয়ার। মুহাক্কিক এবং মুহাদ্দিসুন অনেকের অভিমত আছে ২৭ তারিখের বিষয়ে। আমরা এ ব্যাপারে বিস্তারিত যাব ইনশাআল্লাহ। তার আগে আমরা লাইলাতুল কদর সম্পর্কে সামান্য আলোচনা শুনব। এর গ্যাপে বলে রাখি সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা যারা কল করবেন আমাদের সাথে, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এবং আরএফসির নাম্বার দেওয়া আছে, ডোনেশন লাইন খোলা আছে। আপনারা আরএফসিকে ভুলবেন না এবং আপনাদের এই ডোনেশনটা সাদাকাতও যাবে, জাকাত, সাদাকাত, ফিদিয়া এবং ফিতরার টাকাও যারা গরিব মিসকিন আছেন তাদেরও কিছু খাত আছে, কিছু অর্গানাইজেশন আছে যাদের মাধ্যমে আমরা তাদের কাছে পৌঁছে দেই। এবং আপনাদের সাধারণ ডোনেশন যেগুলো আছে ওগুলো মসজিদ, মাদ্রাসা এবং বিভিন্ন চ্যারিটেবল সংস্থা আছে, তাদের মাধ্যমে ভালো কাজে ব্যয় করা হয়। আপনারা চ্যানেল এর মাধ্যমে আরএফসিতে দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলের প্রত্যেকটা পেনিকে কবুল করুন। আমরা দোয়া করি। আমরা যাই শায়েখের কাছে, আমরা দেখি শায়েখের কাছ থেকে আমরা লাইলাতুল কদর সম্পর্কে একটু সামান্য আলোচনা শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আনফা'নি বিমা 'আল্লামতানি ওয়া 'আল্লিমনি মা ইয়ানফা'ুনি ওয়া জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল ওয়া আউযু বিল্লাহি মিন হালি আহলিন নার। মুহতারাম দর্শক শ্রোতা, রমাদান এসেনশিয়ালসে আমিও সকলকে মোবারকবাদ জানাই। আর ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রোগ্রামের সম্মানিত উপস্থাপক, ইমাম এবং খতিব জালালিয়া মসজিদ এনফিলের আমার সম্মানিত কলিগ হযরত মাওলানা আলী আহমদ সাহেব হাফিজাহুল্লাহকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওনাকে এবং আমাদের সকলকে কবুল এবং মঞ্জুর করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। দর্শক শ্রোতা, অবশ্যই আজকের যে দিন, এই দিনটি আমাদের জন্য একদিকে আনন্দের আর অন্যদিকে আসলে বেদনার। আনন্দের এই কারণে যে আমরা প্রায় ২৬টা রোজা রাখার সুযোগ পেয়েছি, আলহামদুলিল্লাহ। আর বেদনার এই কারণে যে এই বুধবার পরে আগামী আরেকটা বুধবার আমরা পাচ্ছি না। কিন্তু এই যে কয়েকটা দিন রয়েছে মাত্র, এইগুলা দিনের পরেই বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার এইবার ঈদ হয়ে যাবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা খায়মনো বাইককে দরখাস্ত রাখি, আল্লাহ আমাদেরকে আরও রমাদান পাওয়ার সুযোগ করে দিন এবং এই রমাদানের যে আমাদের টুটা ফাটা যত ইবাদত করেছি কসুরিগুলোকে ক্ষমা করে দিয়ে আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে রব্বুল আলামিন আমাদের এই ইবাদতগুলোকে কবুল এবং মঞ্জুর করুন, আমিন। দর্শক শ্রোতা, আমাদের মুহতারাম উপস্থাপক বলেছেন যে আজকে ২৬ রোজা মানে হলো আজকের ইফতারের পরেই কিন্তু আমরা আরেকটি বরকতময় রাত্রিতে চলে যাচ্ছি এবং যে রাত্রিটি আমাদের সকলের কাছে অত্যন্ত অপেক্ষার জন্য আমরা অপেক্ষা করছিলাম রাত্রির জন্য। এবং ফুকাহায়ে কেরাম, সাহাবায়ে কেরাম অনেকেরই অভিজ্ঞতা থেকে ওনারা বলেছেন যে ওনারা কদরকে, লাইলাতুল কদর যেটাকে তালাশ করার জন্য নবীজি বলেছেন, সেই বরকতময় রাত ওনারা রমাদানের সেই ২৭ রাত্রির বেজুর রাত্রিতেই পেয়েছেন। তো আমরা আসলে অত্যন্ত ভাগ্যবান যে পুরা রমাদানের শেষ দশকে অনেকে সুযোগ পেয়েছি মনোযোগ সহকারে ইবাদত করার, বিশেষত বেজুর রাত্রিতে। এবং বেজুর রাত্রির মধ্য থেকে সামনে যে দুটি রাত রয়েছে, একটি হচ্ছে আগত আজকের রাত্রি এবং আরেকটি 29 বেজুর রাত্রি। এই রাত্রিকে বলা হয় বেজুর রাত্রি বা শেষ দশকে। নবীজি বলেছেন আমাদেরকে লাইলাতুল কদর তালাশ করার জন্য। হাদিসের আলোকে এবং কোরআনের আলোকে আমরা সংক্ষিপ্ত একটু আলোচনা করব যে লাইলাতুল কদর বলতে কি বলা হয়, কোন রাত্রিকে বোঝানো হয় এবং কেন আমরা এই রাত্রিকে তালাশ করব। প্রথমত আসুন, লাইলা মানে হচ্ছে রাত্রি এবং কদর মানে হচ্ছে ভাগ্য পরিবর্তন বা সম্মানের রাত্রি। এই কদরের কয়েকটি অর্থ রয়েছে। বিশেষত মুহাদ্দিসিন কেরামরা বলেছেন যে রাত্রিতে যাদের কোনো সম্মান ছিল না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে ক্ষমা করে দিয়ে সম্মানিত বানিয়ে নিন।
এই কারণেই বলা হয়েছে রাত্রিকে কদরের রাত্রি। আরেকটি কারণ মুফাসসির কারণ বলেছেন যে কোরআনে কারীম নাজিল হয়েছে রমাদানের এই রাত্রিতে। এই কোরআনের সম্মানার্থে রাত্রি এত সম্মানিত হয়েছে, সুবহানাল্লাহর বিভিন্ন ব্যাখ্যা রয়েছে। তবে এই সম্মানিত রাত্রিকে কখন আমরা তালাশ করব, এ সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি ঘটনা আমরা জানি, সকলেই অত্যন্ত প্রসিদ্ধ। নবীজি সেই রাত্রির নির্ধারিত তারিখ সময় জানানোর জন্য বের হয়েছিলেন, কিন্তু প্রতিমধ্যে সাহাবায়ে কেরামের মধ্যে কোনো একটি বিষয়ে তাদের মতানৈক্য দেখা দিলে নবীজি সেখানে যখন মনোযোগ দিলেন তাদের বিষয়কে সমাধান করার জন্য, তখন সেই বিষয়টি ওনার মন থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরিয়ে নিয়ে নেন। এরপরে তিনি আর সেই স্পেসিফিক বা নির্ধারিত সময়টি সাহাবায়ে কেরামদেরকে আর বলতে পারেননি। এরপরে বলে দিলেন যে হ্যাঁ, আমি এসেছিলাম বলার জন্য, কিন্তু আল্লাহ যেহেতু আমার কাছ থেকে উঠিয়ে নিয়েছেন সেটা স্মরণে নাই আমার, তাই তোমাদেরকে আমি আরেকটি পদ্ধতি দিই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বেজুর রাত্রি, এই রমাদানের শেষ দশকে কিন্তু এই রাত্রিকে রেখেছেন। প্রথমে একটা হাদিস রয়েছে, তাহাররাউ লাইলাতুল কদরি ফিল আশরিল আওয়াখির মিন রমাদান, রমাদানের এই শেষ দশকে লাইলাতুল কদরকে তালাশ করতে হবে। এই হাদিসে বলা হয়নি বেজুর রাত্রি বা জুর রাত্রি, মানে হলো পুরা 10 রাত্রিতেই আমাদেরকে তালাশ করতে হবে। লাইলাতুল কদর সম্পর্কে 3 ধরনের হাদিস পাই। হ্যাঁ, এরপরে আসলো কি, আরেকটু আমাদেরকে সংক্ষিপ্ত করে দিলেন যে শেষ দশকের বেজুর রাত্রিতে ফিল উইথরি, মানে উইথির মানে হচ্ছে বেজুর রাত্রি। বেজুর রাত্রি কয়টি? 5টি, 21-এর রাত, 23-এর রাত, 25-এর রাত, 27-এর রাত এবং 29-এর রাত। একটি কথা সেখানে স্মরণ রাখতে হবে, কোনো একটি রাত্রিকে কদরের রাত্রে মনে করে বাকিগুলোকে ছেড়ে দিলে আমরা কিন্তু নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাব। তাই 21-এর রাত্রিকেও কদর মনে করে ইবাদত করতে হবে, 23-এর রাত্রিকেও কদর মনে করে ইবাদত করতে হবে, 25-এর রাত্রিকে কদর মনে করে ইবাদত করতে হবে, 27-এর রাত্রি এবং 29-এর রাত্রি। কেন করতে হবে? প্রশ্ন হলো এই রাত্রি এত সম্মানিত কেন? এর উত্তর কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে স্বয়ং দিয়েছেন, প্রশ্ন তিনি উত্থাপন করেছেন। এবং সেই প্রশ্ন এবং জবাব দেওয়ার জন্য কোরআনে কারীমের 97 নম্বর সূরা, 114 সূরার মধ্যে একটি সূরা অবতীর্ণ করেছেন, এবং সেই সূরার নামটিও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে নির্ধারণ করে দিয়েছেন, কদর। ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ প্রশ্ন রেখেছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনারা কি জানেন যে কদর কাকে বলা, এই রাত্রি কি বা এই রাত্রির মহিমান্বিত কি, সম্মান কি? বলে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, একটি রাত্রি 1000 মাসের চেয়ে উত্তম। সুবহানাল্লাহ, একটি রাত্রি 1000 মাসের চেয়ে উত্তম। আমরা ব্যাখ্যা অনেকভাবে করা হয় যে 1000 মাস মানে হলো 83 বছর আর কয়েক মাস, 84 বছরের চেয়েও বেশি ইবাদত করার সওয়াব। চেয়ে বলা হয়েছে, মানে বলা হয়নি যে 83 বছরের মতো উত্তম, এর চেয়ে বেশি উত্তম, এর চেয়ে বেশি উত্তম। মানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি, যে ব্যক্তি আল্লাহর দরবারে কায়েমান ও বাইকে এই রাত্রিতে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সমস্ত সগীরা গুনাহগুলো অটোমেটিক্যালি মাফ করে দেন। আর কবিরা গুনার জন্য তো আমাদেরকে তওবা করতে হবে। তাই আসুন আমরা এই যে আগত যে রাত্রিটি, যে রাত্রি আমাদের কাছে আসতেছে, এটাকে সঠিকভাবে কাজে লাগানোর জন্য আমরা যতটুকুন সময় আমাদের হাতে আছে, ইনাফ আছে। এখনও যদি 2 মিনিট থাকে, 1 ঘন্টা থাকে, যথেষ্ট। একটাই প্রস্তুতি, সেটা হলো আমাকে সে সিদ্ধান্ত নিতে হবে আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা পাইতে চাই। কারণ রমাদানের ফুল প্যাকেজটা কিন্তু দেওয়া হয়েছে আমাদেরকে ক্ষমা করে দেওয়ার জন্য। যদি ক্ষমা না পাই তাহলে জান্নাত আমাদের পাবো না। জান্নাত যেহেতু আমাদের জন্মসূত্রে আমাদের সম্পত্তি, যেহেতু আদম আলাইহিস সালামকে তৈরি করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে ওনাকে জান্নাতে স্থান দিয়েছিলেন, আর থ্রু জান্নাত ওনাকে দুনিয়ায় পাঠিয়েছেন। তা আদমের সন্তান হিসাবে আমরা জন্মসূত্রে একজন জান্নাতি বাবার জান্নাতি সন্তান, আমাদেরকে সেই জান্নাতে আবার ঘুরে যেতে হবে। এজন্যে ঘুরে যাওয়ার জন্য বা জান্নাত পাওয়ার জন্য একটু সুন্দর সুযোগ হচ্ছে এই কদরের সুবর্ণ সুযোগ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলেছেন, উলাইকা হুমুল ওয়ারিসুন। সুবহানাল্লাহ। যেহেতু শেখ আপনি যে হাদিস শরীফটি তিলাওয়াত করলেন যে মান কামা লাইলাতুল কদর ঈমানান ওয়া ইহতিসাবা, ইহতিসাব শব্দের যদি ব্যাখ্যা আমরা করি তাহলে পরিপূর্ণ আশা নিয়ে, যদি কেউ রমাদানের শেষ দশকের যে কোনো বেজুর রাত্রিতে এই আশা নিয়ে আমরা ইবাদত করি, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আশাকে কাউকে আশাহত করেন না, প্রত্যেকের আশাকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করবেন ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব আমাদের আশা থাকবে শক্ত, যে আল্লাহ অবশ্যই মাফি চাইলে আল্লাহ মাফ করেন, এবং আল্লাহর কাছ থেকে মাফিটা নিয়ে আসতে হবে। এটা হচ্ছে হাদিসে কুদসি আছে শেখ, যে আনা ইনদা যান্নি আবদি বি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যাপারে মানুষের যে ধারণা রাখে, যে বিশ্বাস রাখে, আল্লাহ সে অনুপাতে মানুষের সাথে মুআমালা করেন। সুবহানাল্লাহ। যদি কোনো মানুষ মনে করে যে আল্লাহ আমাকে ক্ষমা করে দিবেন, ঠিকই কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দিবেনই। এজন্য আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যে আমার বান্দারা তোমরা রহমত থেকে নিরাশ হইও না, তোমরা আমার কাছে চাও, আমি শেখের কাছে আসতেছি ইনশাআল্লাহ। একজন কলার আছেন আমাদের সাথে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কলার, আপনি চ্যানেল এর লাইভ স্টুডিওতে কথা বলতেছেন। Hello, assalamu alaikum brother. I had 2 questions in regards to zakat.
Alaikum salam. Yeah, go ahead, sister. So one of them was, if there's a person who's got a close family member, being a sibling, and they're in debt due to something that's not good, like gambling or whatever, would they qualify for zakat? And the second question is, also, if someone's got an in-law, a sister-in-law who doesn't have her husband who's passed away and she's got a child, would they be eligible for zakat? Okay, sister. Your first question, are you asking, are they eligible to receive zakat or to give zakat? Receive zakat. Receive for both of them. Okay, Jazakallah khairan, inshallah. We'll go to Sheikh. Sheikh, if you provide this answer. Alhamdulillah, very good questions. Alhamdulillah, about zakat. First of all, you can give zakat to your siblings if they are poor and in debt as well. But what you said, due to gambling, they are due to pay their debt, then I think give them first dawah, fix their this attitude, and may Allah subhanahu wa ta'ala protect us from all kinds of harmful things. And if they are also suffering with their debt, this is also recommended. You can give them zakat to pay their debt, no problem. And also, as you ask a second question about your sister-in-law's or sister-in-law, she lost her husband. May Allah subhanahu wa ta'ala grant her husband highest rank in Jannah, and may Allah protect her and her children as well. She also eligible for receiving zakat, no problem. Jazakumullah. Allahu alam bis-sawab. Okay, Sheikh, if you tell them the basic, like a level who can receive the zakat, like sometimes receive zakat to দুইটা কন্ডিশন হইলে একটা মানুষ যদি ঋণতা হয়, ঋণর কারণে মানুষের ইবাদত, মানুষের আমল ঠিক থাকে না, তো এলা নিজের আত্মীয় স্বজনের মাঝে যদি ঋণতা হয় আর আপনি তারা সাপোর্ট করার কোনো সুযোগ নাই আর আপনার উপরে জাকাত ফরজ আছে, তাহলে এই সময় জাকাত দিয়ে এই ঋণগ্রস্ত মানুষের ঋণটাকে উদ্ধার করার লাগে জাকাত দিতে পারেন। এটা একটা কন্ডিশন আছে। আর দুই নম্বর হলো মনে হরকা কোনো মানুষ আছেন যেমন জাকাত খেরা খাইতে, আপনি যে প্রশ্নটা করেন জাকাত খেরা এলিজিবল হয় যারা নিজের লাইফে নিজে সার্ভাইভ করতে পারেন না। কিছু মানুষ আছেন একবারে ফকির নাই, স্কিন মানে খোয়া যায় না যে তোর আপনি আত ফাতই না থাই, কিন্তু নিজের লাইফে তাই লুক আফটার করতে পারবে না, কিন্তু খাবাইতে পারলে গোড় বাড়াইতে পারে না, গোড় বাড়া দিলে ওষুধ এক্স্যাক্টলি। তো এটা সারারে করিয়া ইসলামে ইজি করে দিছে, যদি মানুষ নিড থাকে তাহলে তারা আপনার জাকাত দিতে পারেন। আল্লাহু আ'লাম বিস-সাওয়াব। ওকে, এর লাগি তো স্পেসিফিকলি আর একটা সেগুলো এড করি, তো আনসারটা আরো কনফারেন্সিভ হইব যে সূরা তাওবার 60 নম্বর আয়াত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাত এলিজিবল যারা যাকাত ফর রিসিভ, আপনি যেটা কোয়েশ্চন করছেন যাকাত দেওয়া লাগে, যাকাত নিতে পারবা খেরা, এর 8টা খাত আল্লাহ হইছে। তো প্রত্যেকের লাগে উচিত হইল যে আপনি আয়াতর এই সূরা তাওবা এটা বার করবা, বার করিয়া 60 নম্বর আয়াতটা দেখবা, এবং এই আয়াতগুলোর অনুবাদ ইজি, এনে কোনো ব্যাখ্যা লাগে না, এইগুলো হইল গিয়ে আপনার জাকাত এলিজিবল প্রজেক্ট হল দিতে পারবা আপনি কেন। ওকে, মাশাআল্লাহ, মুসারিফুল যাকাত। We'll receive another call. Assalamu alaikum wa rahmatullah. Assalamu alaikum. ওয়ালাইকুম আসসালাম। জি, যদি কোনো বয়সের চাপে বা বয়স বেশি, যার অনেক বেশি বয়স, সারা রাত জাগা যদি সম্ভব না হয়, তাহলে কিছু করবেন, ঘুমাবেন, আবার উঠে আবার করবেন, এটা কি আল্লাহর কাছে কতটুকু গ্রহণযোগ্য হবে? আর আপনাকে যে আল্লাহ আপনাকে পছন্দ করে, এর কোনো কি কোনো স্পেসিফিক লক্ষণ, নমুনা বা কোনো কিছু কি আপনার জানতে পারবেন যে আপনার আল্লাহ আপনাকে পছন্দ করছে কি? আপনি আল্লাহ যা কিছু আপনি মানতেছেন, তারপরেও আপনাকে জানতে ইচ্ছা করে যে আল্লাহ কি আমাকে কতটুকু, আমার আল্লাহর কাছে আমার জায়গা কতটুকু, আল্লাহ আমাকে পছন্দ করেন। জি, আমরা বুঝতে পারছি। বললে ভালো হতে পারে। জি, জাযাকাল্লাহ খাইরান। আপনার দুটি প্রশ্ন অত্যন্ত চমৎকার। যদি কেউ মানে খুবই বেশি বয়স্ক, উনি পুরো রাত জেগে থাকতে পারবেন না, লাইলাতুল কদরের শেখ, তাহলে বলতেছেন যে এইরকম ইবাদত করা ঠিক আছে কিনা, কতক্ষণ রেস্ট করলেন, ঘুমালেন, তারপরে সুন্দর। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অভ্যাস, ইজা দাখালা আল-আশরুল আওয়াখির, যখন রমাদানের শেষ দশকে নবীজি প্রবেশ করতেন, আহিয়াল লাইলা ওয়া আইকাদ আহলা, নবীজি নিজে সজাগ থাকতেন, পরিবারকে সজাগ রাখতেন, এবং নবীজি একটা প্রোঅ্যাক্টিভ প্ল্যান করে সেই দশককে তিনি কাটাতেন। সিদ্দাল মিজার বলা হয়েছে মানে একটা প্ল্যান করে,
আমরা বলা হয় কোমরে মানে রশি বেঁধে বা কোমরকে টাইট করে, এর অর্থ হইল একটা প্ল্যান করতেন তিনি, কোন সময় জিকির করবেন, কোন সময় তিলাওয়াত করবেন, কোন সময় দোয়া করবেন, কখন ফ্যামিলিকে সময় দিবেন, কখন তিনি যাকাত বর্ণন করবেন, কখন তার সাহাবায়ে কেরামকে সময় দিবেন। এটা টোটাল একটা প্ল্যান ছিল। সেই প্ল্যান অনুসারে সময়কে কাটাইলে সময়ের মূল্যায়ন দেওয়া হয়, আর সময়ের মূল্যায়ন দিলে সেটার থেকে উপকৃত হওয়া যায়। তো আপনি যখন প্রশ্ন করেছেন যে বয়সের কারণে একজন মানুষ সারারাত্রি সজাগ থাকতে পারেননি, সেটা অবশ্যই এটা বাস্তবতা। আমাদের সেই আমলগুলি হচ্ছে সুন্নত নফল, এবং সেটা হচ্ছে আমাদের শরীর যদি খুলায়, সেই অ্যাবিলিটি থাকে, শরীরে যদি আমাদেরকে সেখানে সহযোগিতা করে, আলহামদুলিল্লাহ চেষ্টা করবেন। কিন্তু শরীর যদি সেটাকে আমাদেরকে মানে না খুলায়, সামর্থ্য না থাকে, আপনি আধা ঘন্টা ঘুমাইতেছেন, পরে আবার উঠতেছেন, 2 রাকাত পড়তেছেন, আবার মনে চাচ্ছে না বেডে চলে যাচ্ছেন, আবার মনে চাচ্ছে না বেড থেকে উঠে আসছেন, আলহামদুলিল্লাহ বিউটিফুল আপনার অ্যাক্টিভিটিস, আপনি সুন্দর করতেছেন, অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে রিওয়ার্ড দিবেন এবং সম্মানিত করবেন। 2 নম্বর প্রশ্ন যেটা ছিল আপনার, যে আপনি সরি কি চলে গেল, যে এমন কোন লক্ষণ আছে, হ্যাঁ লক্ষণ আছে কিনা, আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা। হ্যাঁ, এটা হাদিস একটা, আমার হাদিস একটা যেখানে আসছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাই ইউরিদিল্লাহু বি খায়রান ইউফাকিহু ফিদ্দিন, আল্লাহ যদি কাউকে ভালো পান, কাউ যদি মঙ্গল কামনা করেন, তাকে দিনের পথে চলার, দিনের জ্ঞান দেন, দিনের কাজ করা সহজ করে দেন। সুবহানাল্লাহ, ইউফাকিহু ফিদ্দিন মানে দিনের আন্ডারস্ট্যান্ডিং তাকে দান করেন। তা আপনি যদি মনে করেন যে নামাজ পড়তে আপনার মন লাগে, জিকির করতে মন লাগে, দিন মানতে মন লাগে, দিনের হুকুম মানতে মন লাগে, প্রতিটি জীবনের প্রতিটি ক্ষেত্রে আপনাকে পরতে দিনকে প্রতিষ্ঠা করতে আপনার দিনের না বাধে, নামাজ পড়েন ঠিক আছে, কিন্তু ইসলামী অর্থনীতি মানতে চান না, ইসলামের হুকুম ব্যবস্থা আপনি মানতে চান না, তাহলে বুঝতে হবে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া আপনার উপরে কম আছে। যদি প্রতিটি ক্ষেত্রে ইসলামকে আপনি বিনা শর্তে, বিনা প্রশ্নে, বিনা যুক্তিতে সামি'না ওয়া আতা'না, কোরআনে বক্তব্য হচ্ছে, সেটা মানা যায়, তাহলে বুঝবেন যে অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসেন। জাযাকুমুল্লাহ। সুবহানাল্লাহ। শেখ, এটাই তো বড় লক্ষণ যে কেউ আল্লাহর আদেশ মানতেছে, ইবাদত করতেছে, এবং যারা মুনাফিক তাদের ক্ষেত্রে কিন্তু ভিন্ন, ওনারা অনেক মানে কষ্ট অনুভব করেন। তো আপনার ফোন কল এবং আপনার প্রশ্নের মাধ্যমে বোঝা যাচ্ছে ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পছন্দ করেন, এই বলেই এজন্য আপনি এই প্রশ্নগুলো করতেছেন এবং চেষ্টা করতেছেন। আর শেখ, যেহেতু রমাদানের মাস আমরা লম্বা তারাবির নামাজ পড়ি, এরপর দেখা যায় যে টায়ার্ড হয়ে যায়, সাধারণ আমরা নিজেরা হই, মানুষজন হন, তাহলে এবং হাদিসে যেহেতু এসেছে যে ও আইকাযা আহলাহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারের লোকজনকে কি করতেন, জাগিয়ে রাখতেন। জি, জাগিয়ে তুলতেন না, জাগ্রত রাখতেন না, জাগিয়ে রাখতেন। এখানে একটা জিনিস হলো বুঝার বিষয়, যেটা হলো পারিবারিক এটা বন্ধন তৈরি করার সুবর্ণ সুযোগ হইল রমাদানে। আচ্ছা, এবং ওই যে রাত্রি যে নফল ইবাদত করা যখন করি, এখানে হাদিসে এসেছে যদি কোনো মানুষ রাত্রে মানে পুরুষ রাত্রে জাগেন এবং ওনার স্ত্রীকেও তিনি জাগিয়ে তোলেন, এবং যদি না জাগেন স্ত্রী, তাহলে ওনার মুখে একটু পানি দেন, মানে বলা হয়েছে মানে একটু তোলার জন্য চেষ্টা করেন, এবং দুজনেই মিলিয়ে যদি নামাজ পড়েন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আল্লাহর স্মরণকারী যে লিস্ট আছে সেই লিস্টে তাদের নাম লিখে রাখেন। সুবহানাল্লাহ। এবং এই হাদিসকে, দুটি হাদিসকে একত্রিত করলে বোঝা যায় যে ইসলাম শুধুমাত্র ইন্ডিভিজুয়াল ইবাদতের কথা বলেনি, সামাজিকভাবে যেভাবে বলেছে, পারিবারিকভাবে আমার বাচ্চাদেরকে নিয়ে, আমার ওয়াইফকে নিয়ে বা ওয়াইফ তার স্বামীকে নিয়ে পারিবারিক ইবাদতের সৌন্দর্যের একটা মাস হচ্ছে রমাদান। এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর ছিলেন, তিনি নবী হিসাবে সুন্দর, ব্যক্তি হিসাবে সুন্দর, স্বামী হিসাবে সুন্দর ছিলেন, এ কারণে তিনি তার পরিবারকেও নিয়ে সেভাবে মানে এটা ইবাদত করতেন। তবে একটা জিনিস স্মরণীয়, যদি আপনার পরিবার সেটা না বুঝেন, তাহলে সেটাকে নিয়ে আপনি বাড়াবাড়ি না করা, ফোর্স না করা। আপনি স্ত্রী মনে করেন উনি 12টার সময় হয়তো কিংবা সেহরি আপনার জন্য রান্না করে বাচ্চাদেরকে শুয়ে দিয়ে শুইছেন, এখন আপনি মনে করেন মসজিদ থেকে গেলেন তারাবির নামাজ পড়ি 12টার সময়, গিয়ে বলবেন আমার সাথে তুমি সজাগ থাকো, এবং সেটাকে নিয়ে আপনি মনোমালিন্য করলেন। বাচ্চারা অনেক সময় ডিস্টার্ব করে, মায়েদেরকে ঘুমাতে দেয় না। এটা তো বাস্তবতা, আমরা যেহেতু পরিবারের অংশ, তাই যেহেতু আমরা বাস্তবতা দিয়ে মধ্যে দিয়ে যাচ্ছি, চাইলেই সব কাজ করা যায় না, এটা বুঝতে হবে, এই জিনিসটাই মানে স্মরণ রাখা দরকার। অত্যন্ত চমৎকার বলেছেন। এবং নফল ইবাদত এটা হবে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী। দেখা গেলো আপনার পরবর্তী দিন অনেক লম্বা জব, আপনার 9 to 5 কাজ করতে হবে, পুরো রাত আপনি জেগে থাকলেন, পরে অফিসে গিয়ে ঝিমাইলেন, এটাও হবে না। আপনাকে মানে প্ল্যান করতে হবে, ব্যালেন্স রাখতে হবে, সব দিক যাতে আমাদের মেইনটেইন হয় ইনশাআল্লাহ। আরেকজন কলারকে আমরা নেই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কলা। আসসালামু আলাইকুম কলা। সালাম জি, আপনি চ্যানেল এসএস স্টুডিওতে লাইভ কথা বলতেছেন। ওদের আমি একটা জিনিস জানতাম চাই না। জি হোকা। সুন্নাত নামাজ বইয়া পড়া যায়নি, আর ওখানে লাইভ ইউটিউব বা যে কোনো চ্যানেল লাইভ জেনে দোয়া করেন বা মক্কা মদিনায় যে লাইভ দোয়া করা দেখা, এটা যে দোয়া শরীক তে
কোনো গুণ হইবনি বা দোয়া শুরু করলে সওয়াব পাইবানি ইনশাআল্লাহ। আর কোনো কোয়েশ্চন আছে নি আপনার? জি না। ওকে, জাযাকাল্লাহু খাইরান শেখ। আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহ। সুন্দর প্রশ্ন, দুইটা প্রশ্ন। সুন্নত নামাজ পড়েন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনারা আমরা প্রত্যেকটা বেশি বেশি করে সুন্নত এবং নফল ইবাদত করার তৌফিক দান করুক। আপনার প্রশ্নের উত্তর যাওয়ার আগে একটা জিনিস কইয়া রাখি ফয়লা, যেসব মানুষের ফরজ ইবাদত করেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পানিশমেন্ট থেকে মানুষের নিজের মুক্ত রাখেন। আর যে সময় মানুষের নফল ইবাদত করা শুরু করেন তো আল্লাহর মুহিব্বিন, আল্লাহ যারা মহব্বত করেন তারা খাতারা তার নাম লেখাইলেন সুবহানাল্লাহ। তো আমরা আল্লাহ তৌফিক দৌকা নফল এবং সুন্নত ইবাদত করি যাতে করে আল্লাহর মাহবুব আমরা হইতাম পারি। আমিন ইয়া রাব্বাল আলামিন। প্রশ্ন হইল আপনি সুন্নত নামাজ বইয়া পড়তে পারবানি? যদি শরীরে না কুলায় সুন্নত নামাজও আপনি বইয়া পড়তে পারবা, কোনো অসুবিধা নাই। আশা করি প্রশ্নের উত্তরটা ক্লিয়ার হয়েছে। 2 নম্বর প্রশ্ন যেটা, আপনি যে সময় কোনো জায়গায় দোয়া কররা, আপনি গরু বইয়া দোয়া করছেন, এই সময় মক্কা মদিনার দোয়া চলে দোয়া শরীক হইলা, অথবা ইউটিউবে একটা দোয়া আগর রেকর্ড করা আছে দোয়া শরীক হইলা, বা কোনো একটা লাইভর দোয়া ডেফিনেটলি আপনি শরীক হতে পারেন, কোনো অসুবিধা নাই। দোয়াটা তবে মনে রাখবা নিজের যে মনের চাহিদা একটা ইটারে নিজের ভাষায় হইতে চেষ্টা করবা। যদি আরবি ফারেন আলহামদুলিল্লাহ, মসনুন দোয়া ফারেন আলহামদুলিল্লাহ, কোরআনের দোয়া ফারেন আলহামদুলিল্লাহ, অন্তত নিজের যেটা চাইরা আল্লাহর কাছ থাকি ইটা যেন না ভুলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুন। জাযাকুমুল্লাহ। জাযাকুল্লাহু খাইরান শেখ। শুধু সুন্নত না, যদি কেউ অপারগন মাযুর হয়ে যান তাহলে যে কোনো নামাজ বসে পড়া যায়, সেটা অবশ্যই সুন্দর একটা পয়েন্ট আছে। যদি ফরজ নামাজ হয় আর মাযুর হইন, সেটা হইলো ফরজ নামাজও কনসিডার নাই যদি মনে একবারে শরঈ মাযুর না হইন, আপনি খাড়া হইতে পারেন না, যেহেতু ফরজ নামাজের কিয়ামটা ফরজ নামাজও দাঁড়ানিটা একটা ফরজ। এখানেও আপনি যে কোনো হেনতেন মানে ছোটোমোটো কোনো ইস্যু দিয়ে আপনি বইবার কোনো স্কোপ নাই, শরীরে মানেন না। কিন্তু নফল নামাজের সময় শরীরে মানেন না, লম্বা নামাজ পড়ছেন 2 রাকাত, আপনি সেইটা বইয়া পড়িতে পারবা। এ কারণে হয়েছে যে নফল নামাজটা কনসিডারেবল। কিন্তু ফরজ নামাজ একমাত্র যদি আপনি বইলে আপনার কষ্ট হয়, আপনি রুকু করতে পারেন না, চেষ্টা করতে পারেন না, দিস ইজ ডিফারেন্ট। চেষ্টা থাকতো, সর্বোচ্চ চেষ্টা যে আমি এর বাদে না পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সব কিছু জানেন। দেখুন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। তো স্টুডিও দিবানি ফোনটা জয় আপনি স্টুডিওত মাত্রা প্লিজ মাতুকা। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। হুজুর, আমার 2টা প্রশ্ন। জি ইনশাআল্লাহ। রোজারে কি ডায়াবেটিস ইনজেকশন দেওয়া যায়নি? আচ্ছা। আর আরেকটা হইছে রোজারে কি ওযু যাইবনি কিতা হলে ইনজেকশন দিলে? ওকে, আর কোন কোশ্চেন আছে নি আপনার? আর আছে আরেকটা লাইলাতুল কদর দিন আজকে রাতে কিতা পড়তাম আমরা, হরে হাত নামাজ পড়ুন, ইতা আইছেনি ও কিলা পড়তাম কিতা ও তখন জানবা লাগি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি প্রোগ্রাম দেখতে থাকুকা, আপনার প্রশ্নগুলো আমরা বুঝতে পারছি। ওকে, আসসালামু আলাইকুম। জাযাকুমুল্লাহ। হাসান জাযা। প্রথমত হইল ডায়াবেটিস ওয়ালা যারা এরা লাগে, জি এরা লাগে হইল কি আপনার জিপির যে ইনস্ট্রাকশন গাইডলাইন এটা আপনারা মানতা। যদি আপনার রোজা রাখলে আপনার লাগি সুগার আপ হয়ে যায়, ডায়াবেটিসে ক্ষতি করে, তাহলে আপনি শরীরের ঝুঁকিত না ফেলাইয়া এই হুকুমটা মানার মাঝে কোনো শরীয়তে আপনার রুখসত দিছে, কারণ মানতে পারেন। আর ইনসুলিনটা কিন্তু শরীরে একটা সুগার প্রডিউস করে আপনার দেহ খাদ্য জাতীয় জিনিস। এ কারণে খুব হয়েছে ফোকাহাই কারণে কইছেন যে রোজা রাখা অবস্থায় যদি আপনার ইনসুলিন নেওয়াও লাগে কোনো দিন, রেগুলার নিলে তো যেদিনও নেওয়া লাগে আপনি এই রোজাটার বাদে আবার কাজা করতে হইব। কিন্তু রেগুলার নেওয়া লাগে এগুলো সিচুয়েশন তখন যদি, তাহলে আপনি রোজার বদলা কিন্তু এবং শরীরে যদি না কুলায় এবং ডাক্তারে কয় যে আপনি কোনোদিন রোজা রাখতে পারতা নাই, তাহলে আপনার উপরে ফিট দিয়ে আইব। আশা করি আমার প্রশ্নের উত্তরটা ক্লিয়ার হয়েছে। শেখ, এখানে একটা কোয়েশ্চন আছে, যদি রমজান মাসে খাজা মানে যেদিন খাজা করবা এদিনও যদি ইনসুলিন না, এক্স্যাক্টলি কথা কইছি, পরবর্তীতে যদি ডাক্তার কন যে না কোনো সময় পারতা নাই তাই, জি ধরো আপনি তাইতে কোনোদিনও তাই লং ইলা উপাস থাকতে পারতা নাই, এই উপাস থাকলে তার লাগে হেলথের ক্ষতি, বারবার ইনসুলিন নেওয়া লাগে। ইনসুলিন তো কোনো মানুষে 2বার 3বার 4বার নেই 24 ঘন্টার ভিতরে। 24 ঘন্টার ভিতরে যদি 4বার নেওয়া লাগে তাহলে 6 ঘন্টা 6 ঘন্টা তো দিন অত বাড়তি দিন মিলে না। হ্যাঁ, যদি লন্ডনও কোনো সময় বাড়তি দিন মিলে যায়, এলা দিনে শরীরে যদি খুলায় দিস ইজ ডিফারেন্ট মাসলা। চেষ্টা করতা তাই নিজের আহার লাগে। আর যদি তাই লং রান বেমারও পড়ি যায় যে এটা আর সমান নাই এবং ডাক্তারও তানরে কয় যে না ফার্থা নাই, শরীরতে কিন্তু আজিমত এবং রুখসত 2টা জিনিস রাখছে। যেমন ওরকম আপনি অজু করতা ফানি থাকলে, অজু না ফানি না থাকলে আপনি তৈমু করতা। এই জায়গা তখন যদি ফানি নাই আর আপনি ফেরেশানি করার দরকার নাই, ইসলামের শরীয়তে দিছে এই জায়গাত আপনি বেলা তকল্লুফ তৈমু করল। রোজা রাখার কথা যে আল্লাহ কইছেন, ও আল্লাহ তো কইছেন কিন্তু মারিদন আও আলা সাফারিন, তোমার তাহলে রোজা রাখার কথা কইছি কিন্তু বেমার পড়ে গেলে ফেরেশানি করিও না, আমি আল্লাহ তোমার সব দিব। সুবহানাল্লাহ।
এটা আমরা ইজি জিনিস যেটা আছে সেটা নেওয়া দরকার আমরা উদ্বুদ্ধ করি আমরা এই কথা যে আপনি ইউ ট্রাই ইউর বেস্ট আপনি সর্বোচ্চ চেষ্টা করতে যাতে করে আপনি রাখতে পারেন আশা করি ক্লিয়ার হয়েছে আর 2 নম্বর যেটা অবশ্যই ইনজেকশন দিলে যদি আপনার ব্লাড না আয় যদি কোনো আপনি ইনসুলিন দিলে নর্মালি কোনো সময় ব্লাড বাড়ায় কোনো সময় দেখা যায় আপনার সুর পাতে সামান্য স্কিনের মধ্যে এই জায়গাত সবচেয়ে বেটার হইল গিয়ে তাকুয়ার স্টেজ হইল আপনি অজু করে লিতা এটা রোজার লগে সম্পর্ক নয় রোজা রাখিয়া ইনসুলিন নৌকা আর রোজা ছাড়াও ইনসুলিন নৌকা অজুর মশলা লগে যাই অজু যাইব না যাইতো নাই এটা তো মানে প্রশ্ন নানি জি জি আর 3 নম্বর প্রশ্ন আছিল আপনি আজকে রাইতে আপনি কদর রাইত ফাইরা দোয়া কিতা করতা এই দোয়াটো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা নবীজিরে ইয়া রাসূলুল্লাহ যদি আমি মনে করি আজকে রাত্রি কদর রাইত যার তাহলে কোন দোয়া করতাম বলে কুলি ও আয়েশা তুমি কইও যে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি আল্লাহ আপনি মাফ করনে ওয়ালা এবং মাফিরে আপনি পছন্দ করেন আমি চাই গুনাহগার হিসাবে আমার আপনি মাফ করে দাও সুবহানাল্লাহ বিউটিফুল দোয়া আর এই দোয়া যার লাগে কবুল হই দিব মানে আফু হইল গিয়া এমন গুনাহ মাফ করা যে মাফু হয়ে গেছে কি আর রেকর্ডও কোনো সিঙ্গল আপনার আর গুনাহ রইছে না লগে আপনার এডেড প্রশ্ন আছিল যে আলাদা কোনো নামাজ আছে নি লাইলাতুল কদরের কোনো রাকাত পড়তে হইব ও সূরা দিব আলাদা কোনো নামাজ নাই যে আপনি 4 রাকাত পড়তে হইব 2 রাকাত পড়তে হইব ও সূরা দি পড়তে হইব আপনি ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন থেকে আপনার শৈলে যা কুলায় জানে যা কুলায় 2 রাকাত 4 রাকাত 6 রাকাত আপনি নফল নামাজ পড়তে থাকা তাহাজ্জুদ নামাজ পড়াউকা তারাবি নামাজ পড়াউকা আল্লাহর কাছে দোয়া করুকা বেস্ট টাইম অফ প্রেইং at the night of Laylatul Qadr so may Allah subhanahu give us tawfiq জাযাকুমুল্লাহ এবং আমরা যারা সাধারণ মানুষ আমরা নামাজ পড়ি আমরা চেষ্টা করব ওই সমস্ত সূরাগুলো বেশি পড়ার জন্য যেটা আপনার তিলাওয়াত শুদ্ধ হয় অনেকে আছে কারি না হাফিজ না তো দেখা যায় যে আপনি লম্বা একটা সূরা ধরলেন কেউ বাংলা কি বলে ট্রান্সলিটারেশন দেখে আপনি মুখস্থ করছেন তার চেয়ে বরং আপনি ছোট ছোট সূরা পড়েন যেগুলো শুদ্ধভাবে উচ্চারণ করতে পারেন ছোট ছোট সূরা পড়েন এবং যদি চান একটা মাসলা হইলো এখানে ছোট সূরা আপনি জানেন এই শুদ্ধ আছে এবং আপনি চাইতেছেন যে আপনার রাকাতটা লম্বা হোক মানে একটু লম্বা সময় ধরে আপনি দাঁড়িয়ে থাকবেন নামাজে দাঁড়াইতে চাইরা আপনি যদি সিলেটি ভাষায় কই আমরা লম্বা রাকাত করতে চাইরা আপনি সূরা ইখলাস রে সূরা যে কুল ফাল্লাম রাখই ওগুলো পড়তে থাকা বারবার পড়তে থাকা কোনো অসুবিধা নাই আপনি ছোট লম্বা সূরা যদি জানেন না এর মানি নাই লম্বা রাকাত করতা না এক সূরারে বারবার পড়তে পারতা নাই ইসলাম আপনারে আমার এই জায়গাতে আনিত ইসলামে গাইডলাইন দিছে যে আপনি সহজ হরকানিত লাইফে যতটুকু আপনি জানেন ওটুকু আপনি আমল করতে থাকুক লম্বা সূরা জানেন না আলহামদুলিল্লাহ কিন্তু মনের মাঝে তামান্না থাকে আশা থাকে আইরে যদি সূরা বাকারা জানতাম তে আমি একলগে 1 ঘন্টা খাড়া হইলাম না নামাজ সুবহানাল্লাহ আপনি সূরা ইখলাস পড়ুক বারবার শুধু সময় আছে তো না এক সাহাবী নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খিদমত ইয়া রাসূলুল্লাহ ইন্নী উহিব্বু হাযিহিস সূরা ইয়া রাসূলুল্লাহ আমি সূরা ইখলাসের খুব বেশি ভালো পাই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ফরমায় ইন্না হুব্বাহা আদখালাকাল্লাহুল জান্নাহ তুমি যদি সূরা ইখলাসে ভালো পাই বারবার সূরা ইখলাস পড়তা বলে এই কুল ফাল্লাহ পড়তা বেশি বেশি করে বলে কুল ফাল্লাহ তুমি মহব্বত করো যে এই কারণে আল্লাহ তোমার জান্নাত দিলাইছেন সুবহানাল্লাহ জি সম্মত আরেকটা riwayat আছে মসজিদে কুবাতে একজন ইমাম ছিল এই ইমামের কথা আছে লগে যে ইমামে হইতে ফইতার হাতের বাদে সূরা ইখলাসে মিলাইতা সূরা পড়া যাইবো জি হয় মানে যখন 2 সূরা পড়া যায় 2 সূরা পড়া ধরো আমরা অনেকে মনে করি কি আলাম তারা তাকি নিয়া কুল ফাল্লাহ পর্যন্ত আপনি এক লগে এক রাত পড়ই না পড়ে শেষ হয়ে গেছে মনে হরকে এখন আপনি চাইরা না আরো লম্বা হইতো আপনি আবার শুরু করলাম তারা থাকি কোনো নফল নামাজ তো কোনো প্রবলেম নাই জাযাকুমুল্লাহ সুন্দর স্যার আমি আপনাকে জিজ্ঞেস করতাম এই দোয়াটার কথা আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি অথবা কোনো সময় দেখবেন যে ইমাম সাহেবরা দোয়া করতেছেন যে ফাআফু আন্না আপনারা কনফিউজ হবেন না জমা বা প্লুরালের সাগাত আমরা নিয়ে আসি অনেক সময় আন্না নুন আলিফ দিয়ে পড়ি অর্থাৎ আমরা সবাইকে তো ফাআফু আন্নি আল্লাহ আমরারে মাফ করে দাও আর ফাআফু আন্না আমরারে মাফ করুকা তো নবীজির হাদিস হিসাবে যে সময় আপনি কইবা তখন কোট করলে আপনি ফাআফু আন্নি কইবা মানে নবী শিখাইছেন কোয়া কইলে যে সময় নবীজির রেফারেন্স দিবা তখন কইবা আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি এবারটা ঠিক এইটা সহি এবার না নবীজি ফাআফু আন্না কইছেন না নবীজির সময় আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিখাইছেন তখন এই সেন্টেন্সটা আছিল আন্নি এটা যে সময় নবীজি এবং আয়েশা দুইটা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুইটা নাম মেনশন করবা এবং তারার বক্তব্য নকল করবা তখন হয়তো আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি আর দোয়া করতে পারবা আল্লাহুম্মা ইন্নাকা আফুন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্না ওকে শেখ আমাদের সময় আমরা ছোট একটা ব্রেকে যাব ব্রেকের আগে সম্ভবত আচ্ছা আরেকটা কল নিয়ে নেই ব্রেকের আগে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম খোলা আপনার চ্যানেল আসলে স্টুডিওতে লাইভ কথা বলতেছেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম সালাম জি জনাব জি আপনার কথা আমরা শুনি আর চ্যানেল স্টুডিও থেকে
ওকে, আবার দুইটা প্রশ্ন জুড়ে গেছে। জি আচ্ছা, আপনি ফোনটা আরেকটু কাছে নিয়ে ইয়ে করবেন ইনশাল্লাহ। সম্ভবত কলার আমাদেরকে স্পষ্ট শুনতে পাচ্ছেন না। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি চ্যানেল স্টুডিওতে লাইভ কথা বলতেছেন। আপনার জি আপনার কথাটা আমরা ক্লিয়ার শুনিয়ান না। টিভির ভলিউম কমাইয়া আপনি ফোনের কাছে গিয়ে মাত না দয়া করি। হ্যালো জি, আমি জানতাম চাইছিলাম এটা ইউজ করা যাইব নি to clear someone's debt? okay. What things? So we didn't understand your first part of the question. Okay, we are going to next caller. Assalamu alaikum. The first caller, you try again, please. We didn't understand your question clearly. Ji, assalamu alaikum. জি আসসালামু আলাইকুম। Wa alaikum salam wa rahmatullah. জি আমি একটা জিনিস জানতাম আসলাম আপনার কাছ থেকে। জি বোন, প্রশ্ন করুকা। জি ওটা জানতাম চাইলাম যে যদি মানে আমার হাজবেন্ডকে নামাজ রোজা মানে পড়েন না, রোজা রাখেন না, তো আমি তার লগে অনেক ঝগড়া করি, অনেক মানে ফোর্স করি তাদের নামাজ পড়ার লাগে, রোজা রাখার লাগে, তো তাই মাঝে মাঝে পড়েন। তো সব সময় আসলে আমার কাছে লাগে তাই না আমার উপরে বিরক্ত হইরা আমি তাদের এই ধরনের জিনিসগুলা হইরাম করি। তো আমি তাই যদি নামাজ পড়েন না কিংবা রোজা রাখেন না, এর গুনাহ কিটা আমার উপরে আইব নি, মানে কি তো হইব, আমার কোনো গুণ হইব না তাই জন্য নামাজ পড়া না, রোজা রাখা না। ইনশাআল্লাহ বোন, আপনার প্রোগ্রাম দেখতে থাকুকা। আপনার প্রশ্নের আনসারটা আমরা দিব ছোট্ট একটা বিরতির বাদে। দর্শক বৃন্দ, আপনারা দেখছেন রমাদান এসেনশিয়াল প্রোগ্রাম। আমরা ছোট্ট বিরতির পরে আবারও আসবো। ততক্ষণ আল্লাহ সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা দেখছেন রমাদান এসেনশিয়াল। আপনাদের খেদমতে আজকে আমি হাজির আছি আলী আহমেদ, ইমাম জালালে জামে মসজিদ এনফিল্ড, এবং আমার সাথে আছেন আমাদের প্রিয় শেখ শাব্বির আহমদ, ইমাম ও খতিব হাসানা সেন্টার স্টার্টফুড। আমরা বিরতির আগে একজন বোনের প্রশ্ন আমরা রিসিভ করেছিলাম। প্রশ্নটা ছিল এরকম যে শেখ উনার স্বামী ঠিকমতো নামাজ আদায় করেন না বা ইবাদত করতে চান না, উনি হয়তো বারবার বলেন, উনি বিরক্ত হন। তো উনি ভয় করতেছেন যে উনার স্বামী যাতে নামাজ যেহেতু পড়তেছেন না, উনি কি গুনাহগার হবেন কিনা। ধন্যবাদ। বা অনেক পরিবারে এরকম আছে, অন্য সদস্যরা নামাজ পড়ে না, একজন পড়েন, এরকম। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় যে আমরা নিজেরা মুসলমান, ইসলাম যেভাবে প্র্যাকটিস করতাম, পরিবারের অন্যান্য সদস্যরেও এইভাবে ইসলামের উপরে আমরা তুলতাম, তারারে লইয়া আমরা ইসলামটারে মানতাম। এটা ওয়ামুর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে আমরা নিজেরা নামাজ পড়তাম, নিজের বাচ্চান্তরে পরিবারে আমরা নামাজের হুকুম করতাম। এখন আও কাজে এজন স্বামী এবং স্ত্রী উভয় কিন্তু প্রাপ্তবয়স্ক এবং যার যারির দিনের ব্যাপারে কিন্তু নিজে নিজে উত্তর আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে। তবে একটা পয়েন্ট মনে রাখবা, যদি সবে মিলিয়ে আমরা ইসলাম মানি তাহলে পারিবারিকভাবে কিন্তু ইসলামের সৌন্দর্য এবং তার ফলাফলটা আমরা বুক করব। একজনে মানি একজনে মানি না, তাহলে তার কনসিকুয়েন্সেস কিন্তু পারিবারিকভাবে আমরা অনেক সময় সাফার করব। তবে গুনার বিষয় যে সময় আইব, আপনার স্বামী অথবা আপনার স্ত্রী, স্বামী যদি দিন মানেন, স্ত্রী না মানেন, স্ত্রী দিন মানেন, স্বামী না মানেন, তাহলে এর লাগি একে অপরের জবাব দেওয়া করা লাগতো না। লা তাজিরু ওয়াজিরাতুন উইজরা উখরা, আপনার আমার লাগি কিন্তু কেউর জিম্মাদারি নাই, এবং লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, যেটা আপনার সামর্থ্যের ভিতরে নাই। এখন নামাজ পড়েন না, আপনি ট্রাই করছেন, এখন নামাজ পড়ানিও লাগবো, নামাজ ছাড়ি দিয়েছেন কারণে গুনাহগার তাই নইলে আপনি গুনাহ পাইতে নাই, আপনার সেলফ আপনি সেভ। তবে একটা জিনিস বইনে কই, যে বইনে কইছেন যে আপনি অনেক সময় বেজরা বেজরি করেন, পারিবারিকভাবে আপনি প্রেশার দেন নামাজ পড়েন। তবে এমন প্রেশার যাতে ক্রিয়েট না হয়, যাতে করে আপনারা দ্বন্দ্বটা অন্য রং নেই, বা এমন দাওয়াতও দেওয়ার দরকার নাই যে দাওয়াতের কারণে মারামারি তৈরি হয়, বেজরা বেজরি তৈরি হয়। ইসলামের দাওয়াত দিতা স্বামীরে আপনি প্রেশার দিতা, দিন বুঝাইতা, তো তখন সম্ভব কোনো বালা আলিমুলামা দিয়ে দিন দাঁড় দিয়া নিজে চেষ্টা করোকা, দিন শিক্ষা, দিন সুন্দর উপস্থাপন করোকা। আমরা অনেক সময় করে কি, নামাজের উসিল্লা দরিয়া আমরা অনেক সময় ব্যবহার আমরা বাদ বানাইলাই, শব্দ আমরা রং ব্যবহার করি, এতে করে আমরা পারিবারিক যে সৌন্দর্য একটা আছে এটা নষ্ট হয়ে যায়। আল্লাহর কাছে দোয়া করো কথা হাজিদের সময় ফরজ নামাজ পড়িয়া স্বামীরে বোঝাওকা, স্বামীরে খোকা বলে নামাজ পড়বার যে ফলাফল আছে, নামাজ পড়লে কি হয়। আমরা যদি অনেক সময় করি কি, হকলোর দামাই নামাজ পড়েন, তুমি পড়ো না, এনে
এই যে কণ্ঠ বা যে এক্সপ্রেশন একটা কারণে অনেক মানুষের মানত আছিল কিন্তু মানতা নাই। 2 নম্বর আরো প্রবলেম হইব কি জানেননি, আমার প্রেশারের কারণে আরো মানুষ কিন্তু শুধু নামাজের উপরে আমার উপরে বিরক্ত হইতো না, পুরো দিনের উপরে মানুষের বিরক্তি আইব। কথা বুঝলেন? মানে আমি যদি এমন একটা দাওয়াত দেই কঠোর ভাষায় পড়া শব্দে এবং চেহারা খালা করিয়া, তো এতে করে তো আমার উপরে খালি বেজার হয়ে যায় না, বরং আমার দিনের উপরে বেজার হয়ে যায়। অত খুব কেয়ারফুলি কেন আমরা দাওয়াত দেওয়ার ক্ষেত্রে পারিবারিক বন্ধন জায়গাতে রাখবো, ইসলামের দাওয়াতটারে আমরা প্রফেশনালি দিব ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহু খাইরান শেখ, অত্যন্ত চমৎকারভাবে আপনি বলছেন। জি, আরেকজন কলার আমরা নেই। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কলার। জি, আপনি চ্যানেল এসও স্টুডিওত লাইভ কথা হইরা। আসসালামু আলাইকুম কলার। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। জি, আমার 3 সপ্তাহ বেবি মিসক্যারেজ হয়ে গেছিল। আমার 9 দিন পরে আমার ব্লিডিং হয়েছিল, লাইক পিরিয়ড আর কি। এখন 3 দিন ওই যার আমার কোনো ব্লিডিং হয় না। এখন আমি কি তার নামাজ পড়তাম পারবো না। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কি আপনার? জি না, ও কথা আমি জানতাম চাইলাম। ওকে, জাযাকাল্লাহু খাইরান শেখ। ইম্পর্টেন্ট জাযাকুমুল্লাহ। অত্যন্ত জরুরি মাসলা, এই ব্যাপারে আপনারা প্রত্যেকে মাসলা জানা থাকা দরকার। নিজেরা এই বিষয়গুলো আমরা প্রশ্ন বেশি আপনার লাইভ জিকে পারতাম না। আমার কাছে লাগে আপনি স্থানীয় কোনো ওলামায়ে কেরামের লগে সরাসরি যোগাযোগ করোকা করিয়া আপনার বিস্তারিত তার লগে মানে আলোচনা করো, কারণ এটা এক কথায় উত্তর হইতো না। আপনার সার্কেল জানতে হইব, নর্মাল পিরিয়ড টেকিতে কি লইব, এ বাদে আপনি একটা গাইডলাইন পাইবা। জাযাকুমুল্লাহ। বারাকাল্লাহু খাইরান শেখ। আরেকজন কলার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কলার, আপনি চ্যানেল এসও স্টুডিওত কথা হইরা। জি হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর ভালো আছেন তো আপনারা? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন নি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি, আপনার সওয়াল। আমার কাছে 2টা প্রশ্ন। নাম্বার 1 হইল এই যে কাবা শরীফ, তো কাবা শরীফ তো আমরা আল্লাহর ঘর কই, এটা আমরা হলো জানি। কাবা শরীফ পরে দুনিয়ায় যত মসজিদ আছে এগুলা কিতা ওই আমরা আল্লাহর ঘর হইতাম নি না আর কোনো নাম আছে? এই হলো একটা প্রশ্ন। আজকের প্রশ্ন হইল যে মাদ্রাসা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ কোন যে এটা মাগান বা কেউ কইবা গতে মাদ্রাসায় আমরা কি কিতা হইতাম আর কি? মাদ্রাসায় আমরা কি মসজিদে আল্লাহর ঘর হইয়া, তো মাদ্রাসায় কিতা হইতাম? এই 2টা প্রশ্ন আমার হুজুরের কাছে। আচ্ছা, ওকে, জাযাকাল্লাহু খাইরান। আপনার উত্তর শুনুক আপনি। ওকে, মসজিদের আল্লাহর ঘর আল্লাহ নিজেও কইছেন ওয়া আন্নাল মাসাজিদা লিল্লাহি। সমস্ত মসজিদ এবং মাসাজিদ কেন আইছে এটাই প্লুরাল, মানে বহু বচন এখানে আল্লাহ ইউজ করছেন। যত মসজিদ দুনিয়াতে আছে সবগুলো আল্লাহর ঘর। হ্যাঁ, কাবার একটা ডিফারেন্ট নাম আছে, বায়তুল্লাহ, কাবাতুল্লাহ। জি, এইটা একটা ডিফারেন্ট আমরা কইয়া। বায়তুল্লাহ কইলে কিন্তু আমরা স্পেসিফিকলি আমরা বুঝি কাবা শরীফ, কারণ ইন্না আউওয়ালা বাইতিন উদিয়া লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। এর মধ্যে আপনার যে বাইত শব্দ বারবার ব্যবহার করা হয়েছে কোরআনে। জি জি, এখানে হইল কি কাবার ব্যাপারে। অন্যান্য মসজিদে কিন্তু আপনি বায়তুল্লাহ হওয়া হয় না, বায়তুর সাথে অন্যান্য শব্দ যোগ করিয়া মসজিদের নাম রাখা হয়, যেমন বায়তুল মুকাররম, বায়তুল শরফ, বিভিন্ন বায়তুল তাকওয়া যেগুলো খাওয়া যায়। কিন্তু বায়তুল্লাহ বলতে দুনিয়ায় কিন্তু একটাই, সেটা হইল কি কাবা। এবং প্রশ্ন হইল সব মসজিদে আল্লাহর ঘর খাওয়া যায়নি? অবশ্যই আল্লাহর ঘর হইতে আল্লাহ নিজে কইছেন এগুলো তান ঘর। এখন মাদ্রাসারে আপনি কিতা হইতে? সুন্দর সুন্দর প্রশ্ন আপনারা গেছে। আলহামদুলিল্লাহ, আমরাও উপকৃত ওই প্রশ্নগুলো পাইলে। মসজিদ মাদ্রাসা সবগুলাও কিন্তু দিন শিখবার জায়গা, দিন পালন করার জায়গা। মাদ্রাসারে খাওয়া হয় নবীর বাগান। নবীর বাগান খেনে খাওয়া হয় একটা কারণ আছে। বাইতুল্লাহ যদি মসজিদে নববী হয়, তাহলে এই বাইতুল্লাহর ভিতরে একটা মানে সাহাবে সুফা, সাহাবায়ে কেরামরে নবী কেন পড়াইবার লাগে। যেখানে আপনারা গেছেন রওদার পিছনে একটা উঁচা জায়গা আছে, এখন সাহাবায়ে কেরামরে পড়াইতা। নবীজির বাগান হাজাইছিলা। এই নবীজির বাগান হাজানির কারণে উলামায়ে কেরামে দিনদার হলে আবেগ তাকি দিনটা কি হইন যে একটা হইল গিয়া দিনী শিক্ষার দরকার একটা থাকে, এটা নবীর বাগান। জি, আর এখানে নবীর বাগান তো কোরআন তো নবীর মাধ্যমে আমরা কাছে আইছে, হাদিস তো নবীর কাছ থেকে আইছে। সুবহানাল্লাহ। এই কারণে এটা খোয়ার মাঝে কোনো অসুবিধা নাই। এবং নবীর বাগান মনে করি এটারে শ্রদ্ধা কর্তা, সম্মান কর্তা, এগুলো কদর কর্তা। এবং মসজিদে আল্লাহর ঘর মনে করি আপনি মানে শ্রদ্ধা কর্তা, সম্মান কর্তা, কদর কর্তা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করুক। জাযাকুমুল্লাহ। জাযাকাল্লাহু খাইরান শেখ, সুন্দর উত্তর দেওয়ার জন্য। এবং যেহেতু মাদ্রাসা হচ্ছে দিন টিকিয়ে রাখার একটা মাধ্যম, যদি ইসলামিক শিক্ষা বন্ধ হয়ে যায়, ইসলামিক শিক্ষার চর্চা না থাকে, তাহলে ওই যে আমরা মাসে জানতেছি ইবাদত আমাদের শুদ্ধ হচ্ছে কিনা, আমি জান্নাতের পথে চলতেছি না জাহান্নামের পথে, এগুলো আমরা কখনো বুঝতাম না। যত বেশি আমরা দিনই দরকার খেদমত করব, আমরা তত বেশি দিন সম্পর্কে এবং আমাদের আমল তত বেশি বিশুদ্ধ হবে।
আমাদের টিভি স্ক্রিনে দেখতে পাচ্ছেন আরএফসির ডোনেশন হটলাইন খোলা আছে, আপনারা মাঝে মধ্যে আরএফসি থেকে ফোন করবেন ইনশাআল্লাহ। আমরা আরেকজন কলার কিনে শেখ, আসসালামু আলাইকুম। হ্যালো, জি আসসালামু আলাইকুম। জি আপনি চ্যানেল এসওর স্টুডিও লাইভ মাত্রা। জি আমি শেখ হলকে মাত্রা সাইদা। জি হুনরা শেখ আপনার মাতুনরা। জি আপনার সওয়ালটা হরুকা প্লিজ। আমি সোনার জাকাত সম্বন্ধে জিজ্ঞাসা চাইতাম। কতখান সোনা হইলে জাকাত দেওয়া লাগে? ওকে, আর কোনো প্রশ্ন আছে নি? জি না। ওকে, জাযাকাল্লাহ খাইরান। শেখ কতখান সোনা হইলে জাকাত দেওয়া লাগে? কতখান সোনা, খালি স্বর্ণ ওইলে জাকাত কতখান এলা দেওয়া কথা না। ধরক সারা সম্পত্তি এখানে করি, যদি সম্পত্তিগুলা ধরক আপনি 7.5 ভরি স্বর্ণের সমমূল্য পরিমাণ সম্পত্তির উবার যায়, তখন আপনার জাকাত ফরজ হয়ে যায় গিয়া। এখন আপনি যদি মনে করেন জাকাত নর্মালি দেন আর এর সাথে আপনার স্বর্ণও আছে, সবগুলো আছে, তাহলে আপনি তো ওগুলারও জাকাতর সম্পত্তি যে সময় ক্যালকুলেশন করবা, আপনি মূল্যটা দরিয়া জাকাত দিতা। কিচ্ছু নাই, খালি স্বর্ণ আপনার কাছে আছে। প্রশ্ন যদি ইলাও হয় আমার কাছে কিচ্ছু না, খালি স্বর্ণও আছে, এখন কতখান স্বর্ণ আমার কাছে থাকলে জাকাত ফরজ হবে? 7.5 ভরির উপরে যদি যায় গিয়ে আপনার 7.5 ভরি পর্যন্ত থাকলে নিচে থাকলে জাকাত ফরজ হইতো না, আর উপরে গেলে গিয়ে জাকাত ফরজ হইব। শেখ আমরা কমিটি তুলা ভরি দুইটা চলে, দাম দুইটা জিনিস একটা নেই, তুলা ভরি সমান, ওজন সমান। ওকে, যেহেতু ঠেকা এবং সোনা দুইটা, ঠেকা কিন্তু সোনার মূল্যরে ঠেকা বানানি, জি যে মূল্যটা দিতে আমরা বুঝতে ভুল হয়। স্বর্ণ 7.5 ভরি ওখান আছে দরকার, তখন দিতা সোনা তো নিয়ে স্বর্ণ তো বার্তা নাই। জি না, স্বর্ণর মূল্যটা বলতে কি তখন ইসলামে আসান করে দিয়েছে রিসেল ভ্যালু একটা। এখন নয়া জি তো আপনারা কইরাম আপনার দরকার ফোন খাটিয়া টিভিত হোক ইনশাআল্লাহ। আপনার স্বর্ণ যদি আজকে দরকার আপনি 10 বছর আগে কিনছেন বা 2 বছর আগে কিনছেন, 1 মাস আগে কিনছেন, কিনলে তো পুরান হয়ে গেলে তার আটা মূল্য থাকে। এখন যদি মনে রাখা আপনার তাকে একটা কথার কথা কইয়া 300 পাউন্ড একটা গ্রামের দাম, যে সময় আপনি বেচার যে ভাগে 150 পাউন্ড হয়ে গেছে দেখবা, তখন আপনি ওই রিসেল ভ্যালু দরিয়া এর উপরে আপনি 2.5% জাকাত দিতে। যেটা মার্কেট থেকে গড়াই ওইটার দাম কমে যায়, আর দাম কমে যায় খালি কেন ইসলামে আপনারাও আয়াত করছে, আমারও মানে লক্ষ্য রাখছে যারা জাকাত দিতে তার উপর যেন প্রেশার না হয়, প্রেশার ক্রিয়েট না হয়, এবং বেশিরভাগ মানুষের জাকাত দিতে পারেন। দুইটাই জিনিস রাখা হয়েছে। যদি রেসেল ভ্যালু রাখা হয় মানুষের সহজে জাকাত দিতে পারেন, তো দেখা যাবে সকল মিলিয়ে আমরা জাকাত দিই। আর সকলে জাকাত দিলে বেশি গরিবে ফায়দা পাইব, বেশি মানুষের জাকাত দিব, বেশি গরিবের ফায়দা হইব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আপনার প্রোগ্রাম দেখতে হোক শেখ, আমরা লাইলাতুল কদর সম্পর্কে আরেকটু ফোকাস দিই যে এই রাত্রিতে জিবরাইল আলাইহিস সালাম এবং অন্যান্য ফেরেশতা হলাইন, এই রাত্রির সম্মান আরও বাড়ছে, যেহেতু জিবরাইল আলাইহিস সালাম নবী এবং রাসূলের কাছে আল্লাহর ওয়াহী নিয়ে আইতা। আর এই একটা মাত্র রাত এখনো বাকি আছে যে রাত্রে স্বয়ং জিবরাইল আলাইহিস সালাম দুনিয়া তশরিফ আনেন। তো এই রাত্রে আরও একটু বরকত, অর্থাৎ এই রাত্রে হয়েছে লাইলাতুল সালিমা। এই রাত্রে তো অনেক রাত ইনশাআল্লাহ ফুকাহায়ে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, উলামায়ে কেরাম আপনারা আমাদের কেছেন। তবে সবচেয়ে বড় জিনিস হইল গিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা কদর, আমরা তো আগে 6 নম্বর দিনে রয়েছিল পাঠকটা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রাত্রির কদর নিজে বয়ান করে দিয়েছেন যে লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। একটা রাত, এক রাত চিন্তা করো, এই রাত্রির প্রত্যেকটা ইবাদত, প্রত্যেকটা মিনিট 1000 মাসের চেয়ে উত্তম। আর খালি এটাও করছেন না, বাদে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরেকটা কথা কইরা তানাজ্জালুল মালাইকা ওয়ার রূহ, যে এই দিন এই রাত্রিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সবচেয়ে বিশ্বস্ত দূত যে নবীর কাছে, নবীর কাছে আইছেন সবসময়, তার বাণী হল ডাইরেক্ট লইয়া, জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মনোনীত, নির্বাচিত, নির্ধারিত অসংখ্য গণিত ফেরেশতা হল দুনিয়ার আনাচে কানাচে ছড়াইয়া পড়েন সুবহানাল্লাহ। এবং তারা তখন কিন্তু একবারে আপনার সানসেট থেকে শুরু হয় তারা আওয়া একবারে হাত্তা তাত মাতলা আল ফাজর, একবারে ফজর পর্যন্ত সুবহানাল্লাহ। এবং বক্তব্য কি থাকে সালামুন হিয়া হাত্তা মাতলা আল ফাজর। ও নবীর উম্মত, আল্লাহ বন্দা হল তোমার তানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু নিরাপত্তা দিরা, শান্তি দিরা, তোমার তানে জাহান্নাম থেকে মুক্তি দিতে আসেন, কিন্তু চাইতে আইব তুমি তাই। আপনার আমার দায়িত্ব হইল চাওয়া। এ কারণে দেখো কত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে সময় জিজ্ঞাসা নবীজি কইতা পারতা, আয়েশা তুমি এক কাম করো, বেশি করে নফল নামাজ পড়িও, তুমি যদি বেশি করে যাকাত দিও, বেশি করে সদকা করিও, কিন্তু কইলা কি আল্লাহ কাছে দোয়া করিও, অন্যান্য ইবাদত করো কিন্তু বলিও না দোয়া করতে। কেন দোয়া করতা? যে সময় সূরা বাকারা আমরা পড়ি 183 থেকে নিয়ে দেখো কাছে 187 পর্যন্ত যদি ভুল না করে থাকি, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদান সংশ্লিষ্ট আহকামাত হল বয়ান করছেন।
এর মধ্যে থেকে মাঝখানে আনি 184 নম্বরও একটা আয়াত অ্যাড করছেন, যে একটা আগে পিছে রমাদানের মাসলা, কিন্তু একটা রমাদান সম্পর্কিত না, কিন্তু রমাদানের মাঝখানেও মাইছে। এটা কি? ওয়াইদা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন ফালিয়াস্তাজিবু লি ওয়ালিয়ুমিনু বি লাআল্লাহুম ইয়ারশুদুন। মানে হলো যে সময় কোনো বন্দায় আল্লাহর দুকায় নিজে সালাকা ইবাদি, মানে যদি অ্যাড্রেস করছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে, ইয়া রাসূলুল্লাহ যদি আমার কোনো বন্দায় আপনার জিকায় যে আমার এখন তারা কই পাইব, তাহলে হইয়া দৌকা ফাইন্নি করিব, আমি তারা একেবারে খান্দাত। কত খান্দাত? মিন হাবলিল ওয়ারিদ, আমি করিব মিন হাবলিল ওয়ারিদ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু, আমি একেবারে খান্দাত, তুমি কল্পনা করতে পারতাই নাই, খালি একমাত্র তোমার দায়িত্ব তুমি আমার কাছে চাও, আর চাইতাই কিলা হয় একটা পদ্ধতি, ওয়াসজুদ ওয়াক্তারিব, পড়ে যাওয়া মাটিতে আমি তোমার কাছাকাছি। সুবহানাল্লাহ, খুব সুন্দর হয়েছে। হাদিসও আছে মাওলানা, ইদা যে সময় বন্দা আপনার সেজদাত যায়, আকরাবু মা ইয়াকুনু বিহিল আবদু আন ইয়াকুনা সাজিদ, আকরাব ইসমে তাফসিল কোয়া হয়েছে, আর এখানে তো কইছে করিব, আর এখানে কইছে মিন হাবলিল ওয়ারিদ, আর এখানে কোয়া হয়েছে আপনার ওয়াক্ত ওয়াসজুদ ওয়াক্তারিব, আর এখানে কইছে আকরাব, মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার একেবারে কাছাকাছি, একেবারে কাছাকাছি। এই কারণে এবং যদি সেই কাছাকাছির মানে সুযোগটা আমরা নেই, কদর রাত্রি চিন্তা করো সুবহানাল্লাহ, যে রাত্রির একটা মিনিট একটা সেকেন্ড হাজার মাসের চেয়ে উত্তম। একবার সুবহানাল্লাহ হয়েছেন মানে হইলো আপনি 84 বছরের চেয়ে বেশি সুবহানাল্লাহ হইতা, এটি বেশি সব পাইবা। আপনি মনে করেন আপনি আমি যারা এখন আছি বাস্তবতা যে আরো 84 বছর বাঁচমু, আমরা বাস্তবতা নাই। আল্লাহ কাছে আমরা চাই যে হয়তো আল্লাহ রাখো দুনিয়াতে আমরা সুস্থ রাখতা, ইমানের হারাতে রাখতা, আর যে সময় নিতাগি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফয়সালা হয় আমরা যেন ইমানের হারাতে নেই, এটা আমরা চাই। তো কদর রাত্রির সবচেয়ে বড় যে গুরুত্বপূর্ণ দিক হইল যে প্রতিটা সেকেন্ড কিন্তু গুরুত্বপূর্ণ, আমরা যেন নষ্ট না করি। আমরা অনেক সময় করি কি, কিছু কিছু স্টুডেন্টরা পরীক্ষাতে, আমরা এক্সাম্পল দিই কোনো সময়, যখন যেন পরীক্ষার ফোড়া তৈয়া আপনার পিসপুট রেডি কররা, কলম রেডি কররা, কাপড় ইস্ত্রি কররা, বালা করি খাইতে খাইতে রেডি হইতে হইতে পরীক্ষার টাইম, ফোড়ার সময় নাই কিন্তু। আচ্ছা আপনি সব প্রস্তুতি করলা কিন্তু ফোড়লা না, তো পরীক্ষা কি লাগতে আপনি? এখন কদরের রাত্রিতে আপনি খুব সুন্দর করিয়া গোসল কররা, হলতা কররা, নামাজও পড়তে পারলাম না, আপনি জিকির আজকারও করতে পারলাম না, আল্লাহকে চাইতে পারলাম না, তো এই প্রস্তুতি কোনো মানি নেই। এটা প্রত্যাশার ব্যালেন্স থাকতো যাতে করি এই রাত্রির কোনো সেকেন্ড কোনো মিনিট আমরা নষ্ট না হয়। আমরা তাহাজ্জুদের নামাজ পড়তাম, ফজরের নামাজ যারা বাই হল আসেন, ফজরের নামাজ জমাতে পড়বা, দোয়া করবা আল্লাহর কাছে যে আল্লাহ তুমি আমার প্রত্যেকটা 5 ওয়াক্ত নামাজ জমাতে পড়া তৌফিক দান করো। এই যত পেরেশানির মধ্যে আমরা আসি, বাচ্চা লইয়া আসি, জব লইয়া আসি, শরীর লইয়া আসি, ফ্যামিলি লইয়া আসি, ইনশাআল্লাহ শেখ আল্লাহ কাছে মাঝে মাঝে আমরা কোরআন নেই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কোলার, আপনি চ্যানেল স্টুডিওত কথা কইরা। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া সালাম। জি দয়া করে আপনার টিভির ভলিউম কমাইবা আর ফোনও মাথুকা প্লিজ। জি সুন্দর আমার। জি আপনার মাথুন ইয়ার। ওকে, আমি জানতাম মানে ওই যে আমরা যে ফিতরা যেগুলো দেয়, জকাত তো বুঝছি মানে কি যে গরিব বা আত্মীয় যারা ফিতরা পয়সাগুলো মানে আত্মীয় এরা দেওয়া যাইব না, মানে তার তো কোনো আর্নিং নাই এমনি নর্মালি গরিব হিসাবে ওটা আর কি। আচ্ছা আচ্ছা ইনশাআল্লাহ। আর কোনো প্রশ্ন আছে নি আপনার? আর প্রশ্ন মানে আমাদের মানে জানি না মানে দাড়ি বলতে মানে কতটুকু লম্বা বা কিভাবে কোন ডিজাইনে রাখা লাগে, আজকাল তো অনেক মানুষের কত রকমের ইয়ে করে, নর্মালি মানে কি নবী সুন্নাত অনুযায়ী কিভাবে রাখতে হয় ওইটা একটু বলবেন প্লিজ। জাযাকাল্লাহু খাইরান, অত্যন্ত সুন্দর প্রশ্ন আপনি উপস্থাপন করেছেন। জি আমি জানি না, এটা আমি এখানে করতে পারবো না অ্যাকচুয়ালি। সরি, শেষ প্রশ্ন শোনা গেছে না আপনার? অফলাইনে চাইছিলাম একটা। ওকে ওকে, তাহলে স্টুডিওতে আপনি যোগাযোগ করবা, আপনি নাম্বার ইয়ে করতে পারবা ইনশাআল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম। শেখ ফিতরা খারে দেওয়া যাইব? ফিতরা তো হইল গিয়ে আপনার তোয়ামাতুল লিল মাসাকিন তুহরাতুল লিস-সাইম। ফিতরার মূল থিমটা হইল নিজের রোজারে পরিশুদ্ধ করা এবং গরিব মিসকিন যারা তারার মুখ হাসি ফুটানি সমন্বিতভাবে সম্মিলিতভাবে ঈদের আনন্দরে ভাগাভাগি করা। এখন যারা গরিব মিসকিন আছে, যারা নিজের সাপোর্ট করতে পারেন না, আমি আগেও কইছি আমরা, তো ফিতরাটা হইল কি দরকার একটু ফ্লেক্সিবল আছে জাকাত থাকি, যারা গরিব নর্মাল গরিব আছেন, যারা ফিতরা মানে ফাল্লানা চলতা, তারা আপনি ফিতরা পয়সা দিতে পারেন। আর একটা প্রশ্ন কি? প্রথম প্রশ্ন জি ফিতরা সম্পর্কিত, দাড়ি সম্পর্কে, দাড়ির মাসালা, দাড়ি কথা হইছে জি, যে সুন্নত তরিকা বা সুন্নত কত কি পরিমাণ দাড়ি রাখা সুন্নত হইল কি ওয়াফুল লিহইয়া হাদিসও আইছে, আপনি আপনার দাড়িরে সংরক্ষণ করতে, এটা নিশান, এটা শিআর হইল ইসলামর। আর ফুকাহায়ে কেরামে কইছেন এক মুষ্টির নিচে আপনার আইতো না অতটুকু আপনার মানে হেফাজত করে রাখতা। জাযাকুমুল্লাহ। ওকে ইনশাআল্লাহ। যে আলোচনা করলাম নি। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া সালাম। জি
আপনার সওয়াল হল কবুল। আমার একটা প্রশ্ন হুজুরের কাছে, যে আমরা তো হ্যালো জি আপনার মাত আমরা শুনিয়ার। জি আসসালামু আলাইকুম। ওইছে কিটা আমি একটা জিজ্ঞাইতাম চাইলাম, আমরা তো তাজুদ নামাজ পড়ি, বুঝছেন, তাজুদের নামাজ পড়ি ভাই, কেউ সুন্নত কয় না আর কেউ কয় তাজুদ সুন্নত, কেউ কয় নফল, তো কোনটা সঠিক ওটা জানতাম চাই, আর আমি তো নফল হইয়া পড়লাম। আচ্ছা আচ্ছা, আর কোনো প্রশ্ন আসেনি আপনার? আর আজকে বেজুড়ার রাত্রি আপনারা যদি কইন, থ্যাংক ইউ আপনারা আইছেন সকলরে, ওকে জাযাকাল্লাহু খাইরান, কইরা সবটা সুন্দরও লাগে, বাট ওগুলা আরো বেশি করে হোক, কাজে আমরা আজকে কি রকম ইবাদত করতে, কি রকম ইনশাআল্লাহ কোন সময় দোয়া কবুল হয়, জি বুঝতাম পারছি আপনার প্রশ্ন। ইনশাআল্লাহ আপনি প্রোগ্রাম দেখতে থাকুন, কোন সময় দোয়া কবুল হয় ওগুলা তা হইলে খুশি। ওকে জি, আপনি শেখ থেকে শুনতে থাকুন ইনশাআল্লাহ। তাহাজ্জুদের নামাজ সুন্নতর আন্ডারে সকলতো শামিল, সুন্নতে মুআক্কাদা, সুন্নত গায়রে মুআক্কাদা, নফল নামাজ সারা কিন্তু টাইটেলের ভিতরে শামিল। আর কোরআন কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাহাজ্জুদ ব্যবহার করেছেন, ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। কোনো মানুষ যদি চাইন যে তার মর্যাদা খুব বেশি আল্লাহর কাছে বাড়ুক, তাহলে কিন্তু একটাই পদ্ধতি হলো তাহাজ্জুদের নামাজ পড়া, এটা নফল নামাজ। এটা নফল নিয়ত করি পড়তা, নফল নামাজ হিসাবে নফল হোক। যদি সুন্নত করেন তাহলে কোনো গুণ হইতো না, সুন্নতটাই কিন্তু নফলটা কিন্তু সুন্নতে ক্যাটাগরি। যদি আপনি স্পেসিফিকলি হইতে চান, সহজভাবে আমরা হইয়া দিই পাবলিকের নফল নামাজ হিসাবে আপনি নিয়ত করা কোনো অসুবিধা নাই। আর 2 নম্বর আপনার আছে একটা রিকমেন্ডেশন আপনার বিশেষ করে, যে এই রাত্রি সামনে আর আমরা কোন সময় বেশি করতাম, তাহাজ্জুদের নামাজের সময় বেশি করে আল্লাহর কাছে খান দৌকা ওয়াল মুস্তাগফিরিনা বিল আসহার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পছন্দ করেন যে কয়েক মানুষের কোয়ালিটির গুণের মানুষের, অন্যতম ওই গুণের অধিকারীরা পছন্দ করেন যারা রাত্রি শেষ সময় সেহরির টাইমে উঠিয়ে আল্লাহর কাছে খান দেন। আর আল্লাহ কইছেন তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি' ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামআন। আল্লাহ বড় পছন্দ করেন ও মানুষগুলার যারা রাত্রির শেষ অংশে জানে সার বিছনাত ঘুমাই যাইতা, সারা রাত তাহাজ্জুদ বিতির তারাবি নামাজ পড়ছেন, 20 রাকাত পড়ছেন, বিতির পড়ছেন, পড়ি আর জানে মানেন না, এর বাদেও কিন্তু সেহরির সময় উঠিয়া উজু করিয়া আল্লাহর কাছে খাড়া হয়ে গেছেন, আর আল্লাহর কাছে খান দিরা ওখান হইয়া যে আল্লাহ আমি তো ডরাইয়া তুমি যদি আমার শাস্তি দিলাম, আর আশা রাখেন ওখান যদি আল্লাহ তোমার কাছে অত নিয়ামত তুমি আমার কিলা বঞ্চিত করবা, খাউফান ওয়া তামআন। এই দুইটা লিয়াজের সময় মানুষ আল্লাহর কাছে কইন, আল্লাহ বড় পছন্দ করেন। তো চেষ্টা করবা ইনশাআল্লাহ এই পুরা রাত্রিটারে পুরা সময়টারে কাজে লাগাইতা, আর বিশেষ করে তাহাজ্জুদের সময়টারে বেশি করে খামার লাগাইতা। জাযাকাল্লাহু খাইরান শেখ। আরেকজন কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আচ্ছা, আমি একটা প্রশ্ন করি যে আমি যাকাতের পয়সা কিটা সৈয়দ বংশরে দেওয়া যাইবনি? তারার অবস্থা বেশি ভালো নাই, তারার খালি দিন আন্ডা দিন খারা। ওকে মাশাআল্লাহ। আর কোনো প্রশ্ন আসেনি? জি না, ওটা ওকে তো ফিকহি একটা জি সুন্দর। যাকাতটা আপনি নবীর বংশ যারা, নবীর খেসাকারী যারা আসলে তারার কথা নিষেধ করা হয়েছে। কিন্তু আমরা সমাজ যেভাবে আমরা অনেকে সৈয়দ লিখি, বিভিন্ন টাইটেল আমরা লেখি, এখন এরা গরিব হইলে এরা দেওয়া যায়, এরা তো আর হি বংশধর নাই। আমি দাবি করি না বংশধর নাই, যদি মনে করেন যে তান লেগেছি সনদ নিয়ে ফিট করতে পারেন নবীর লোকে, দিস ইজ আপ টু দেম। জাযাকুমুল্লাহ। আপনার কাছে ক্লিয়ার হয়েছে যে আমরা যে সমাজে সৈয়দ দেখি, যদি ইনতেন অরিজিনাল সৈয়দ অর্থাৎ তার সিলসিলা বা তার অরিজিনাল কইরাম না, আমরা নকল কই না শেখ, ইন অরিজিনাল নকল প্রশ্ন না, প্রশ্ন হইলো ওই সৈয়দ যেটা লাগে আমরা এমনি লাগাই টাইটেল একটা সৈয়দ লাগাইছেন, এটা কোনো অসুবিধা নাই, এরা যদি গরিব না দিতে পারেন। আর যে সৈয়দ মিন করা আর শরীয়তের মধ্যে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফ্যামিলির মানুষ লেগেসি, যদি এটা মেইনটেইন করতে দিস ইজ ডিফারেন্ট। আশা করি এটা মানে পার্থক্য করা তো খুব কঠিন। তো এটা এগুলো তারার উপরে যারা সৈয়দ হয় তারার উপরে, এটা সৈয়দ বলতে যে জিনিস বোঝাইতে চাই এখানে আমরা মনে করি নর্মাল আমরা যারা ব্যবহার করেন এরা উইবা, এরা যদি গরিব হয় এরা দিতে পারে। এখন এরা মাঝে যে খেউ থাকে তখন খেউ তো আরব থেকে যদি নবীর বংশ আরব থেকে আইছেন, আরব তখন তো তারা খাইতা না দিও, তারা অন্যভাবে আপনি হাদিয়া দিতে পারবা, গিফট দিতে পারবা ইনশাআল্লাহ। যাকাত মানি নাই তো আপনি যাকাত এরা সহযোগিতা, এরা গরিব মানি নাই, আপনি খালি যাকাত দিও সহযোগিতা করতে হইব। আপনার কাছে নর্মাল সাদকা আছে, নর্মাল ডোনেশন আছে, আপনি ওগুলাতে আমরা দিতাম পারি। তো যেমন নিজের মা বাবা ভাই বেরাদরে, আমরা যদি ভাই বেরাদর গরিব হয় যাকাতের পয়সা তারা খেনে দিতাম, বা যাকাতর লাগি একটা বছর কেউ বাড়ছাই না, একটা বছর দিন আমরা না, যাকাতর পয়সাটা আমরা তারা খেনে দিতাম, আমরা তো যাকাত দিতাম অন্য গরিব রে, এরার উপরে তো আমার রক্তর হক,
কারণ হাদিসে সালাম আছে, আব্দুল্লাহ বিন সালাম রাদিয়াল্লাহু তাআলা ফরমাই রাজার সময় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনা তশরিফ আনলা, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছেন ইয়া আইয়ুহান নাস আফশুস সালাম আতঈমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু বিল লাইলি ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। উম্মত তুমি তাই তোমাদের রক্ত সম্পর্কে মেইনটেইন করো, যদি রক্ত সম্পর্কে লুক আফটার করো, দেখাশোনা করো, আল্লাহ জান্নাত তোমাদের ইজিলি দিলাইবা। সুবহানাল্লাহ। তো যাকাত দিয়ে কেন করতাম? রক্ত সম্পর্ক একটা এটা তো আমার দেখাও লাগবে তারারে। জাকাত আমার উপরে যদি নাও ফরজ হয় আর আমি যদি খাই এক কামড়, তে আধা কামড় তো তাহলে খাবাইতাম হইব না, খাওয়াইতাম লাগতো নাই। যদি আমার লগর বাইর লগর বইনর আমার আত্মীয় স্বজনের মুখ খানি না থাকে, এটা তো ইসলামের বিধান। এটা চেষ্টা করবো আমরা প্রত্যেকে নিজ নিজ আত্মীয় স্বজনরে আত্মীয়তার বন্ধন থাকি দায়িত্বশীল থাকা এবং সহযোগিতা করা। টপ অফ দ্যাট যদি মনে হয় জাকাত দিতে দিছি ডিফারেন্ট মাসালা। আসসালামু আলাইকুম। আমরা যাই পরবর্তী কলার দিকে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কলার, আপনার চ্যানেল এসও স্টুডিওত লাইভ মাত্রা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আপনার মাথা আমরা শুনিয়ার প্লিজ আপনার সওয়াল করুন। আমি একটা জিনিস জানতে চাইতেছি, আজকের যে নামাজগুলি আছে এর দাওয়া বাহিকটা জানতে চাইতেছি। প্রথমে কি এশার নামাজ পড়বো, তারপরে কি বেতন নামাজ কি সব শেষ নামাজ হবে নাকি, সেই জিনিসটা জানতে চাইতেছি। আচ্ছা, তার যদি পরে কি বেতন নামাজটা পড়বো নাকি? ওকে, জাযাকাল্লাহু খাইরান। আপনার প্রশ্নের উত্তর শুনুন। জাযাকুমুল্লাহ। সুন্দর সুন্দর প্রশ্ন। রাত্রির শেষ নামাজটাই কিন্তু বিতির বেজুর হওয়া, এটা হলো সুন্নত। এটা কিন্তু সুন্নত, এটা আমাদের সব বেশি, এটা আমাদের কোনো ডাউট নাই। হ্যাঁ, কোনো সময় পরিস্থিতির কারণে আমরা এশার নামাজের বাদে বিতির নামাজের পরে আমরা তারাবি নামাজের পরে আমরা বিতির ফরিলাই, এর ফলে দেখা যায় কিয়ামুল লাইল মসজিদ হলো করা হয়। কিন্তু কিয়ামুল লাইল যদি রাত্রে স্পেসিফিকলি পড়ার সিদ্ধান্ত থাকে তাহলে কিয়ামুল লাইলের পরে তাহাজ্জুদের পরে কিন্তু বিতির পড়াটা হলো সুন্নত। কিন্তু অনেক সময় অন্যান্য মানুষের আয়াত করতে গিয়ে মানুষ আইতো না বেশি দিব গিয়া, এই কারণে করা হয়। কিন্তু ব্যক্তিগত সময় আমরা আমল করবো, আমার রিকমেন্ডেশন হলো গিয়ে হাদিস অনুসারে আমরা আমল করার চেষ্টা করবো যে আমরা এশার নামাজ পড়বো, বিতির নামাজ তারাবির নামাজ পড়বো, তারাবির নামাজ পড়িয়া আজকে প্ল্যান করবো আমরা তাহাজ্জুদের নামাজ পড়ার, তাহাজ্জুদের নামাজও পড়বো, তাহাজ্জুদের নামাজ পড়িয়া এর বাদে আমার বিতির পড়বো। হ্যাঁ, এখন যদি মনে করেন আপনি মসজিদে গেছেন, মাসলা কয়েকটা একলগে আছে, মসজিদে গেছেন, ইমাম সাহেব আপনার এশার নামাজ পড়াইছেন, ইমাম সাহেবের লগে আপনার তারাবির নামাজ পড়ছেন, ইমাম সাহেব যদি বিতির নামাজ পড়েন তাহলে ইমাম সাহেবের লগে বিতির নামাজ পড়িয়ে আইতে আপনি। এখানে আর একটা হাদিস আছে এই জায়গাত, যে মানুষ ইমাম সাহেবের লগে এশার নামাজ পড়লা, তারাবির নামাজ পড়লা, বিতির নামাজ পড়লা, তাই সারা রাত হজাক থাকি যে ইবাদত করতার সমান সব আল্লাহ তান ও নামাজ পড়ার কারণে দান করলা। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি সুযোগ নিবা না। ইসলাম কিন্তু প্রত্যেকটা হাদিস একত্রিত করিয়া ফুকাহে কারাম, মুহাদ্দিসিনে কারাম, মুফতি কারামের কাছে ফতোয়া নিবা, যে কোনো এক হাদিস পিক এন্ড চুজ করিয়া নিজে নিজে মুফতি হইলে আমরা বেড়া লাগিয়ে দিন। আল্লাহু আ'লাম বিসসাওয়াব। জাযাকাল্লাহু খাইরান। জি, রমজান শরীফে তো বিতির নামাজ একটু হয়, আগফিস হয়, যে আগফিস হয়। এটা প্রশ্ন হইল যদি ইমাম সাহেবের সাথে জমাতে পড়েন, যে মসজিদ যে ইমামে জেলা পড়াইবা আপনি তারা ফলো করবা, এই জায়গাত কোনো প্রবলেম নাই। জাযাকাল্লাহু খাইরান। আসসালামু আলাইকুম। আলোচন খোলা আমরা নেই। ওকে, ইনশাল্লাহ খোলার আপনি আবার ট্রাই করবা। আমরা প্রোগ্রাম দেখতে থাকুক ইনশাল্লাহ। আপনারা দেখবা যে প্রোগ্রাম দেখতে দেখতে অনেক সময় আপনার নিজের যে সোয়ালটা করতে আসলে ওঠার প্রসঙ্গ আইচ্ছে, আপনার প্রশ্ন করাও লাগতো না ইনশাল্লাহ। তো শেখ, আমরা সাদাকাতুল ফিতর সম্পর্কে একটু রিমাইন্ডার দিই মানুষের, বারবার একই মাসালা মসজিদের বাইরে সব দিক দিয়ে। ফিতরা অবশ্যই আমরা দরকার। ফিতরাটা এখনো সিদ্ধান্ত নিতে আপনি ফিতরা খারে দিবা, গরিব গুরবা আত্মীয় স্বজনরে ভুলবা না আপনারা, কারণ 2-3 দিন রয়েছে ব্যাংক কত মনে বন্ধ হয়ে যায় বাংলাদেশও। আপনি যদি ব্যাংকও ফাটাইতে চাই নিজের গরিব গুরবার ফাটাও কেন আপনারা। অনেকে আমরা গরিব আত্মীয় স্বজনরে বলি যাই, নিজের গ্রামও ফাটাই দেব। আমরা মনে করি নিজের গরিব বলতে নাই যখন তার জেসাখানত দিলে জেসাখানত দিবা বাদে, কিন্তু নিজের গরিব যে এলাকাত আপনি বড় হয়েছেন, আপনার রক্ত সম্পর্ক আছে, বাবার সম্পর্ক আছে, মার সম্পর্ক আছে, এটা এলাকাত আপনারা টুকাই আর দেওয়া ইনশাআল্লাহ। যদি কোনো কারণবশত ঈদের আগে পরিশোধ করতে পারল না, তাহলে তো হাদিস আছে মান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুল মাকবুলা, যে মানুষ সাদকাতুল ফিতর ঈদের নামাজের আগে আদায় করলা তাহলে এটা সাদকায়ে ফিতর হিসাবে কবুল হইব। মান আদ্দা বাদাহা, এবং যে মানুষে ইকটারে নামাজের বাদে করবা তাহলে ফাহিয়া যাকাত, নরমাল একটা সদকার সওয়াব পাইবা আপনি, সওয়াব পাইবা। কিন্তু আপনার যাকাতুল ফিতর বা ফিতরার ওয়াজিব যেটা এটা আপনার রয়ে গেছে কি, বুঝছেন, আপনি কিন্তু বঞ্চিত হয়ে গেলে। এখন আপনি আদায় করতে হইব, কথা বুঝুন জানো। এখন প্রশ্ন হইল আপনি এগুলো লাগিয়া দায়বার কতটুকু আপনার উপরে, দায়বার কতটুকু আমি কই, যেহেতু আপনি জানেন যে আমার ফিতরাটা ঈদের আগে ফুসাইন লাগবো। এখন ঈদের আগে ফুসাইতে আপনি প্ল্যান নিতে নানি না, আপনি ওদিন বাকেটও দিতা
না অনেকে আমরা ওই যে ঈদের নামাজও গেলে জি এটা একটা মানে ভেরি ইম্পর্টেন্ট মাসলা। দেখো আপনি যত মসজিদ হলে দেখো অসুবিধা নাই, আমি কোনো মসজিদ বা ইনস্টিটিউশনের বিরুদ্ধে কইরাম না, জিনিসটা আমরা মসজিদ আমরা নেওয়া লাগে। ফিতরা আপনি নিশ্চয় আপনার ফিতরা এখন খোকা চাই নামাজ জমাত শুরু হয়ে গেছে, ফিতরা কালেকশন করা হওয়ার এই ফিতরাটা খেয়ে পাঠাইব এখন সম্ভব নেই। তখন অথরিটি লইয়া আপনার মোটামুটি দায়তাকে বাঁচাইরা নামাজের আগে আপনি আরো জন এই মানে জিম্মাদারে গোছাই লিছেন, এই জিম্মাদারে এখন পৌঁছাও কাবাদ একটা হইলো মাসলা জায়জ করা হয়েছে। এটা মানে একবার লাস্ট স্টেজ, কিন্তু প্রথম স্টেজ হইল মেক শিওর করতে আপনারা প্রত্যেকে নিজ নিজ ফিতরাগুলা ঈদের আগে গরিবের কাছে পৌঁছে দিত। এখন আপনি যদি ঈদের নামাজ দেড়শো পর্যন্ত গরিব ফাইবা লগে লগে, কিন্তু যেহেতু ঈদের আপনি ফাইরা না, অতএব আগে প্ল্যান করিয়া ফিতরাগুলা পৌঁছাই দোকা। বিষয়ে যাকাত আর ফিতরার মধ্যে পার্থক্য যে সাদাকাতুল ফিতর কিন্তু পরিবারের সব সদস্যর উপরে, একেবারে নিউবর্ন বেবি থেকে শুরু করি যত সদস্য আছেন জিম্মাদার যেইন তাহবা তাইন এরা পক্ষ থেকে নিতে আদায় করতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কলার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কলার। ওকে, আপনি আবার ট্রাই করবা ইনশাআল্লাহ, সম্ভবত আপনার লাইন খাটি গেছে আপনার। সো সাদাকাতুল ফিতর আমরা চেষ্টা করব যে যত আগে পৌঁছানো যায়, যেহেতু আমাকে দিতে হবে এজন্য আমরা চেষ্টা করব যাতে আমার যে নমিনেটেড গরিব আছেন ওনার হাতে জন্য আমার ঈদের জামাতের আগে গিয়ে পৌঁছায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে তৌফিক দান করুন, ব্যাংক বন্ধ হওয়ার আগে আগে আমরা যেন পৌঁছায় দিই। আর শেখ আরও কিছু বিষয় আছে, যেমন ঈদের যেহেতু আমরা একটু অ্যাডভান্স ইয়ে করি, যেমন ঈদুল ফিতরের সংক্ষেপে আমরা সুন্নাহ নিয়ে যদি আমরা আলোচনা করি। ঈদুল ফিতরের সুন্নত হইল ভিন্ন আপনার ঈদুল আদহা থাকি। ঈদুল ফিতরের সুন্নত হইল আপনি সকালে ফজর নামাজ পড়লা, ফজর নামাজ পড়ে আর্লি আমি যেটা কই সকলের পুরুষ সকলের লাগিয়া আর্লি ফার্স্ট জমাতটা পড়ার চেষ্টা করবা। ইসলামের সৌন্দর্য কিন্তু আছিল মোহতারম আপনারে শেয়ার করি যে ঈদর জমাত একটা হইতো, জুমা জমাত একটা হইতো। তো আমরা আসলে যত জায়গা পরিস্থিতি আছে আমরা এক জমাত করি, আর কিন্তু ঈদের সময় আমরা পরিস্থিতির কারণে 3 জমাত 4 জমাত 6 জমাত করি, কিন্তু এটা কিন্তু ইসলামের মিজাজ নাই, এটা ইসলামের কিন্তু পারমিসিবল নাই। এটা এখন এলাও করা হয়েছে অনলি সিচুয়েশনের কারণে। আমরা তো মক্কাত যদি 2 জমাত করেন মানুষ হইতে নাইনি, অবশ্যই লক্ষ লক্ষ মানুষ হইতে নাই, মধ্যে 2 জমাত হলে মানুষ হইতে নাইনি, কিন্তু 2 জমাত কিন্তু উদ্দেশ্য হইলে সবে এক লগে মিলিয়ে আমরা ঈদ করতাম। এখন আমরা করি কি অনেক সময় যে সময় জানি 11টা জমাত হইব, এরা কিন্তু আর ফজর উজর মিস করি এবারে ওল দা ওয়ে 11টার সময় আলহামদুলিল্লাহ ঘুম ভাঙ্গে উঠিয়া হইলে না এখন ঈদের দিন হয়েছে গোসল করিয়া ঈদের নামাজ যায় না 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 পাই আল্লাহর ওয়াস্তে এই মিস্টেকটা করবা না। প্রত্যেকে চেষ্টা করবা প্রত্যেকের নিজ এলাকাত প্রথম জমাত আপনি পড়তা, কারণ প্রথম জমাত সব বেশি। আর দ্বিতীয় জমাতগুলো আপনার অল্টারনেটিভ চান্স রাখা হয়েছে, জায়গা ওই তো নাই করার কারণে আপনি ইন্টেনশনালি ফার্স্ট ক্লাস তো বিজনেস ক্লাস তো একজনের মধ্যে এটা কেন আপনি বিজনেস ক্লাস তো রাখা হইলো ফয়লাটা যাইবার সময় আপনি একটা খেজুর বা কিছু খাইয়া যাইতা, খাইয়া গেছেন মানে জিওর দিন ঈদর দিন, রমজান ঈদর দিন। যাইবার সময় আপনি তকবির ফড়ি ফড়ি যাইতা, এক রাস্তা যাইতা, আইবার সময় আরো রাস্তা পাই আইতা, আর এদিন আপনি মানুষের লগে খুশি বেশি করতা, নিজে খুশি। আলোচনা একটু লম্বা, আমরা এর গ্যাপে একজন কলার কে নিয়ে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম কলার, আপনার চ্যানেল স্টুডিওতে লাইভ কথা বলতেছেন আমাদের সাথে। আচ্ছা, আমার একটা প্রশ্ন হইল ফিতরার পয়সা, যেমন আমরা মানুষ 6 জন বুঝছেননি, আর আমার সামনে আরো 14 দিন বাদে আর কি রোজার বাদে আমার ওয়ার বিয়া হইব, ওই পয়সাটা আমার দেওয়া লাগবো নেতারা দিব ওই পয়সা? আচ্ছা, আপনার ছেলের বউ আপনার ইয়েতে অ্যাড হইবা ফ্যামিলি? আমরা তখন 6 জন আর কি, আমার ফুয়া মানে বিয়া হইল 14 তারিখে এপ্রিল। বিয়া তো ঈদের বাদে হইব। পয়সা এখন মনে আমি আজকে দিতাম, ওকে, মানে এইগুলো আমার বউর অ্যাকাউন্ট মানে অ্যাড করা লাগবো না অ্যাড করা লাগবে না? আচ্ছা, আখ তো গেছে নি, ঠিক আছে, আখ তো গেছে নি, হয় আখ তো গেলে দিতে হইব। জি জি, না ঠিক আছে, জাযাকুমুল্লাহ। আপনার বউ তো এখন আপনার বউ কইছেন মানে হইলে আপনার ফ্যামিলি তাই শরীক হয়ে গেছেন, যেহেতু আখ তো গেছে গিয়া আপনার ফুয়ার বউ, অতএব সারা ফ্যামিলির সবর পক্ষ থেকে আপনারা ফিতরা দিতে হইব। জি জি, দিতে হইব। জি, অত্যন্ত সচেতন মানুষ, আপনি প্রশ্নটা জিজ্ঞেসেন। জি শেখ, আপনি কন্টিনিউ করুন। হ্যাঁ, তো কথা আসলাম ঈদের দিন আমরা কল যাইবার সময় আমরা এক রাস্তা বা যাইতাম, তকবির ফড়ি ফড়ি যাইতাম, আইবার সময় আমরা আরো রাস্তা পাই তকবির ফড়ি ফড়ি আইতাম, মানুষের লোকে আপনার সালাম বিনিময় করতাম, কুশল বিনিময় করতাম, নিজের আনন্দরে বাগাবাগি করতাম। এবং একটা জিনিস আমরা মনে রাখতাম যে ঈদ মানি নাই আমরা গুনাহ করতাম। অনেকে আমরা
ফজর নামাজ মিস করি, ঈদের নামাজ পড়ি, অনেকে ঈদের নামাজ পড়ি আবার জোহর নামাজ মিস করি। এদিন দেখবানে আর জোহর আর নাই তো কাইয়ানি আলহামদুলিল্লাহ মুসলিম সংখ্যা কমে যায় একেবারে। এখন ইমাম সাহেব তো টেকশন হয় টাইমটা যাইবার পথ নাই, ইলা হইতো না ভাই। কারণ আমরা প্রত্যেকে যেন এই কাজটা করি। আমরা দেখা যায় অনেক দিনের সময় অকল মিলিয়া আপনার কমিটি মানুষে কইলা যে বড় কষ্ট করছি ইমাম সাহেব রাস্তা মাস নানি ঈদের দিন ছুটি দিলে আমরা যাই আর আপনি থাকক, ইমাম সাহেবরা করছি না। এখন তাই সারা দিয়া তারা হলে মিলিয়া বেচারাকে থইয়া, বেচারা তো মাজুর মানুষ কিছু করতে হাতা নাই, এখন তাই থাকতে হইব চিনি তার উপরে জিম্মেদার ইলা হইতো না। আমরা প্রত্যেকে নিজ নিজ জিম্মেদারি করতাম যে আমরা নামাজ ছাড়তাম না, গুণা খামাইতাম না ভাই। ঈদ খাল লাগি, ঈদ তো হইলো যার গুণা মাফ হয়েছে তার লাগি, ঈদ খার লাগি যারা আল্লাহ মায়া করছেন তার লাগি, ঈদ খার লাগি যে জান্নাত পাইছেন থান লাগি, ঈদ খার লাগি যে নেকির খামর বেশি করতে পারে থান লাগি। এটা ঈদ তো এগুলো সেলিব্রেশন মানি না, খালি এমনি জেনতেন সেলিব্রেশন আমরা করতাম। এটা লাগি সেলিব্রেট করতাম আমরা কোন জিনিস যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দিয়েছেন আমরা রে, যে আমরা হেদায়েতের উপরে আছি। আল্লাহ তৌফিক দিয়েছেন কোন কারণে? ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম, ওয়ালি তুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম। আল্লাহ ফরমান সেলিব্রেট করো, তাকবীর দেও ও কারণে যে আল্লাহ তোমার তানরে হেদায়েত দিছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এখন হেদায়েত পাইয়া আল্লাহ কাছে তৌফিক চাইছেন হেদায়েত। ইয়াং ব্রাদার ওহলা শুন like they go to cinema hall as well. Yeah, Allah subhanahu wa ta'ala, Allah protect them. Allah ibadat করুন। Yes, সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা এতক্ষণ দেখতেছিলেন রমাদান এসেনশিয়াল প্রোগ্রাম। আমরা যথাসাধ্য চেষ্টা করেছি, আমাদের চেষ্টা করেছেন কোরআন এবং হাদিসের আঙ্গিকে আপনাদেরকে সওয়ালের জবাব দেওয়ার জন্য এবং দিন সম্পর্কে বোঝানোর জন্য। আমরা আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ। আমাদের বাকি যে রোজাগুলো আছে এবং রমাদানের দিন এবং রাত আছে, প্রত্যেকটা মিনিটের জন্য আমরা কাজে লাগানোর চেষ্টা করি আল্লাহ, এবং সকলের ভাগ্যের জন্য আল্লাহ লাইলাতুল কদর নসিব করবেন এবং লাইলাতুল কদরের সকল বারাকাত যেন আমাদেরকে আল্লাহ নসিব করেন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।